আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই তো ওয়ালাইকুম স্যার আছি। আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আছি। আসসালাম আশিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু দুইজনকে দেখতে পাচ্ছি, শফিক ভাইকে তো অনেক শুরু থেকে দেখতে পাচ্ছি, আর রাকিব ভাইকে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি এটা না। এটা আমি বলি তিনজন। যে ওই এই যে আমি আইডিবি ক্লাস করতেছিলাম, যখন সিএফ ক্লাস করতেছিলাম তখনই ওয়েব ক্যামেরা আচ্ছা, কিনছি। ক্যামেরাটা অন করেন আজকে, যদি পসিবল হয়, সবার পক্ষে, যাদের পক্ষে পসিবল হয়। আর নেটে প্রবলেম হলে বলবেন, নেটে প্রবলেম হওয়ার রিজন থাকতে পারে, বললে সলভ করে ফেলবো। আচ্ছা, নাহিদও চলে আসছে। আচ্ছা, যাই হোক, আম, খাতা কলম নিয়ে নেন সবাই, খাতা কলম নিয়ে নেন। আর ক্যামেরা কেমন অন করলে আছেন দেখতে নাহিদ ভাই? পারবো, সবাই দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আহ, আজকে একটু প্রথমে বলে নিছি, যেহেতু আজকের ক্লাসটা একটু বেশ কয়েকটা টপিকস থাকবে, তো হয়তো বা মিক্সিং হয়ে যেতে পারে কিছু জিনিস, তো আপনারা আপনাদের মতো করে জিনিসগুলো যদি বাস জাস্ট শুনেন, শুনলেও অনেক কাজে আসবে ইনশাল্লাহ। প্রথমে বলি ব্র্যান্ড আইডেন্টিটি। তো এখন ব্র্যান্ড আইডেন্টিটি তো সবাই নাম শুনছি কম বেশি মোটামুটি, তাই না? শুনছি না? জি ভাইয়া। আচ্ছা, জি তো ভাই। এখন ব্র্যান্ড আইডেন্টিটি বলতে কি বুঝি আমরা? যার যা মতামত আছে একটু বলেন প্লিজ, যদি জানা থাকে কিছু, প্রথম একটু বলেন। আমার কাছে মনে হয় ব্র্যান্ড আইডেন্টি বলতে এরকম কিছু বোঝায় যে কোনো একটা কোম্পানি তার নিজস্ব নাম, হুম হুম। কালার, মানে নির্দিষ্ট কোনো কালার দিয়ে তার আইডেন্টি তৈরি করা, ইন্টারন্যাশনাল মার্কেটে বা লোকাল মার্কেটে এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে। আহ, সুন্দর বলছে। মানে যেন আর কারো দেখলেই কিছু বলার আছে? হৃদয় কিছু বলবেন? দেখ। হৃদয়, কায়েস। ব্র্যান্ড ব্র্যান্ড আইডেন্টি হচ্ছে একটা কোম্পানির যা যা প্রয়োজন হুম সেখানে তাদের লোগো ইউজ করে সেটাকে মানুষের কাছে প্রচার করা থেকে সব জায়গায় ইউজ করা তাকে বোঝায়। সে লোগোটা ইনভলভ হতে পারে, বক্স হতে পারে, গ্লাস হতে পারে, হুম এমনকি তাদের যে বিভিন্ন যন্ত্রপাতি থাকে বা তারা যে তাদের কর্মচারীকে জিনিসগুলো দেয় বা হুম কাস্টমারকে জিনিসগুলো দেয় হুম ওইখানে হুম। কিন্তু লোগো হতে পারে। আচ্ছা, নোট করেন প্রথমে। 1 নম্বর লোগো, 2 নম্বর কালার, 3 নম্বর টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বা ফন্ট, বিশেষ প্যাটার্ন বা শেপ। এখন যে তিন চারটা, নাম্বারের সাথে লিখবো। হুম হুম হুম, 3 নম্বর টাইপোগ্রাফি এবং ফন্ট, 4 নম্বর বিশেষ প্যাটার্ন বা শেপ। এখন লোগো, কালার, টাইপোগ্রাফি বা ফন্ট এগুলো কোনো ব্র্যান্ডের মধ্যে পড়ে না। এগুলো বলতে কোনো ব্র্যান্ড বোঝায় না। অনেকে বলবে যে ব্র্যান্ড মানে লোগো, লোগোর সাথে আসলে ব্র্যান্ডের কোনো সম্পর্কই নাই। আপনি সবগুলো ডিজাইন, লোগো যদি, আচ্ছা একটু প্র্যাকটিক্যালি যদি আমরা যাই, স্যার স্যার 4 নম্বর পয়েন্টে কি বলছেন? স্পেশাল প্যাটার্ন আর বিশেষ প্যাটার্ন বা শেপ। হ্যাঁ, আচ্ছা, আমার কিবোর্ড কি তো অন্ধকারে চলে গেছে। আচ্ছা, আমরা যদি বি আর এন ডি ব্র্যান্ড আইডেন্টিটি লিখে সার্চ দেই, দেখেন প্রথমেই আমি যদি ব্র্যান্ড আইডেন্টিটি লিখে সার্চ দেই, আমার কিন্তু শুধু লোগো আসে নাই, শুধু লোগো আসে নাই, শুধু কালারও আসে নাই। শুধু এক কালার দিয়ে ডিজাইন করলেই কিন্তু সব কিছু, এটা কিন্তু কোনো ব্র্যান্ড না। একটা একটা সহজ জিনিস ভাবেন, আমি বলতেছি যে আহ, আমি একটা ব্র্যান্ড, কর্পোরেট আইডেন্টিটি একটা ডিজাইন করছি, ব্র্যান্ড আমি একটা ব্র্যান্ডিং করছি। এখন এইটা দেখে আপনাদের কাছে কোনো দিক থেকে ব্র্যান্ডিং মনে হচ্ছে? হ্যাঁ, এটা ব্র্যান্ডিং করছে, কিন্তু আপনারা কি এটা দেখে কোনো ব্র্যান্ডিং বুঝতেছেন? এই নামে কিছু চিনেন? এই টাইপের না, কালার কখনো ব্র্যান্ডিং দেখছেন? এই টাইপের কালার কখনো দেখছেন? এই টাইপের কালার বা এই টাইপের কোনো ডিজাইন, শেপ, লোগো কখনো দেখছি আমরা? আমরা না, কিন্তু দেখিনি। দেখি নাই। ঠিক আছে? তো নোট দিস, ব্র্যান্ড এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না। দেখেন, ব্র্যান্ড এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, প্রথমত ইগনোর। আচ্ছা, তাহলে আহ, আমি তো প্রথমে বলে দিলাম যে লোগো ব্র্যান্ডের মধ্যে আসে না, কালার আসে না, টাইপোগ্রাফি বা ফন্ট আসে না, বিশেষ প্যাটার্ন বা শেপ এটাও আসে না, লোগো চোখেও দেখা যায় না। তাহলে লোগোটা কি? তাহলে লোগো কি? লোগো তো একটা চিহ্ন, কোনো প্রতিষ্ঠানের স্বতন্ত্র চিহ্ন। আচ্ছা, ঠিক আছে, আমি লোগো নিয়ে বলবো, লোগো নিয়ে আজকে অবশ্যই বলবো। লোগো কিভাবে সাবমিট করবেন, কেন, কিভাবে পছন্দ করাবেন একটা ক্লায়েন্টকে,
সেটা পর্যন্ত আজকে আমি বলবো, ঠিক আছে? লোগো লোগো না, সরি, ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি কি বুঝতেছেন এটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি? কথা বাউন্স খাইছে, মাথার উপর দিয়ে গেছে? কার কার বলেন। আচ্ছা, মাথার স্যার উপর আমার দিয়ে গেছে। আমার গিয়েছে আমার ভাই। আচ্ছা 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 আচ্ছা। সাপোজ ওয়াশিং পাউডার যেটা, ওয়াশিং পাউডার গ্রামের মানুষজন ওয়াশিং পাউডার মানে কয়জন বলে? ওয়াশিং পাউডার যদি কিনতে বলে তাহলে কি বলে বলেন তো, জানেন কি বলে? হুইল পাউডার আনতে। হুইল পাউডার বলতে আপনার রিন নিয়ে আসেন বা যেটাই নিয়ে আসেন সেটাকে কিন্তু বলবে যে এই যে হুইল পাউডার, রিন হুইল পাউডার। আবার অনেকে সার্ফ এক্সেলও বলে। হ্যাঁ, অনেকে সার্ফ এক্সেলও বলে। এখন লাগে জেড বলে, জেড। হ্যাঁ, এখন হচ্ছে প্রেসিডেন্ট। হুইল পাউডার Practice. যেটা, সেটা ব্র্যান্ডিংটা করছে কিভাবে? ওরা ব্র্যান্ডিংটা বুঝাইছে যে এটা আমার ওয়াশিং পাউডার। বা আপনার সার্ফ এক্সেল যেটা, ওইটা সার্ফ এক্সেল আপনার মাথায় আসলে প্রথমে কি মাথায় আসবে? মোজা নোংরা করো বা নোংরা কোনো কিছুকে মানে পরিষ্কার করবে, এইরকম একটা জিনিস মাথায় আসে না প্রথমেই? দাগ থেকে যদি ভালো কিছু হয় তো দাগ দাগই থেকে ভালো। যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তারপরে সাপোজ আমি যদি কোনো একটা ব্র্যান্ডের নাম বলি, পারফিউমের, তো যেমন একটা একটা কিন্তু নাম আসে, ওই যে আপনার যে এক্স একটা পারফিউম যেটা বডি স্প্রে আছে, সেটার পিছে কিন্তু মানে ব্র্যান্ডিংটাই করতেছে এমন ভাবে যে ওইটা কিন্তু কখনো বলতেছে না যে আমাদের এটা নাও খুব ভালো, এটা ওটা, এরকম কিন্তু কখনো বলতেছে না। কিন্তু যখনই কি ওনাদের বডি স্প্রেটা ইউজ করা হচ্ছে তখনই কিন্তু ওনার পিস পিস কি লেডিস দৌড়াচ্ছে, এরকম টাইপের অ্যাড দেখছেন না? হ্যাঁ দেখছি, ওই ওয়াইল্ড যে স্টোনে বেশি দেখা গেছে। এই যে ওই যেটা আপনি বিজ্ঞাপনটা দেখলেন, ওইটা দেখেই আপনার মাথার মধ্যে কি ঘুরবে? আপনার মাথার মধ্যে যখনই আপনি হুইল পাউডারটা দেখতেছেন তখনই মানে কি এটা কি ঘষাঘষি? সারফেক্সেল দেখছেন মানে কি পরিষ্কার? আপনি যখনই কি একটা বডি স্প্রে দেখতেছেন তখনই কি ওটা কি একটা আপনার আইডেন্টিটি, একটা অন্যরকম একটা পরিচিতি তৈরি করবে, বুঝতেছেন না? এই যে মূল কথা হচ্ছে ট্রাস্টেড। আপনার প্রতি আপনাকে কেমন বিশ্বাস করতেছে সবাই। আপনার শফিক ভাই স্পিকারটা মিউট করেন প্লিজ। ব্র্যান্ড বেসিক্যালি ট্রাস্ট, আপনাকে কতটুকু বিশ্বাস করতেছে, আপনাকে কিরকম ভাবে সবাই দেখতেছে, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড। সবাই ক্লিয়ার? রাকিব ভাই ক্লিয়ার হন নাই? ভাইয়া মোটোটা কি এর মধ্যে আসবে স্লোগান? কোনটা? স্লোগান মোটো বুঝি নাই। ট্যাগ লাইনটার কথা বলতেছে, ব্র্যান্ডের ট্যাগ। এটাকে কি বলে? ট্যাগ লাইন মানে আপনি বলছেন স্লোগানটা কি হবে? স্লোগানটা কি ব্র্যান্ডের মধ্যে আসবে কিনা ওটা জিজ্ঞেস করছি। প্রত্যেকটা কি বলে প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা স্লোগান থাকে, যেমন হ্যাঁ, প্রতিটা প্রোডাক্ট না, প্রতিটা কোম্পানির, যেমন ধরেন আপনার বসুন্ধরা বলেন, তারপরে গ্রামীণফোন, তারপরে আপনার রবি, প্রতিটা প্রতিষ্ঠানের তো একটা একটা করে স্লোগান আছে, তাই না? এটা কথা আমাদের বলছেন? ছোটবেলার কথা বলি ভাইয়া, ওই যে ফেমিকন যেন কাশফুলের নরম ছোঁয়া, দিস কাইন্ডস অফ। হ্যাঁ, এই স্লোগানগুলো আসবে। এইটা এটাও আপনার, এটা বলছি, এটা আসতেছে, এটা বলছি এটাও আমরা পাবো। আচ্ছা, আরেকটা আমরা যেটা বললাম এতক্ষণ, আমি ব্র্যান্ড নিয়ে কথা বললাম। ব্র্যান্ডটা মূলত কি? এবার বলি ব্র্যান্ডিং, ঠিক আছে? আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে আলোচনা করলাম ব্র্যান্ড নিয়ে, একবারও কিন্তু বলি নাই এটা ব্র্যান্ডিং, ঠিক আছে? এবার ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটা সাপোজ এরকম ভাবেন যে কোনো একটা মেয়ের বিয়ে বা তাকে দেখতে আসবে কোন একটা ছেলে। এখন আপনাদের এলাকায় কি কখনো এরকম বলা হয় যে এই শফিক ভাই আপনি তো মেয়ে দেখতে যাবেন, আপনার কিন্তু সেজে আসতে হবে, আপনার মাথায় এটা দিতে হবে, আপনার হাতে ব্রেসলেট পরতে হবে, আপনি এই পাঞ্জাবি পরবেন, লাল পাঞ্জাবি, এটা ওটা, এরকম কখনো কেউ বলবে? আপনার বাড়ি থেকে কেউ বলবে না মেয়ের বাড়ি থেকে কেউ বলবে? না, এটা কেউ বলবে না। কিন্তু যেই মেয়েকে দেখতে যাবে সেই মেয়েকে কিন্তু সাজতে হবে,
অবশ্যই। মেকআপ দিতে হবে, মেকআপ দিতে হবে, মাথায় ওড়না দিতে হবে, তারপরে কি আরো অনেক পরিপাটি আছে। আর শহরাঞ্চলে মেরে আরো বেশি পরিপাটি আচ্ছা ঠিক করে। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আমি কেন এটা এটা কেন বলছি, এটা বলছি এই জন্য যে মেকআপ অলসো ব্র্যান্ডিং, মেকআপ অলসো ব্র্যান্ডিং, যেটা কি, যেটা আপনাকে আকৃষ্ট করবে, যেটা আপনাকে আকৃষ্ট করবে। তাহলে এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যাকে দেখতে আসতেছেন তাকে কিন্তু সাজতে হবে। প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, এটাই বাস্তব। যাকে দেখতে আসছেন তাকে কিন্তু সাজতে হবে, কিন্তু যে দেখতে যাবে তার কিন্তু সাজতে হবে না। সো আপনার কোম্পানি, আপনি যখন একটা কোম্পানিকে গুছাচ্ছেন, আপনার কোম্পানিকে নববধূর মতো করে সাজাইতে হবে। মেকআপ অলসো ব্র্যান্ডিং, যেটা বললাম, আপনাকে সেই রকমভাবে রং চং দিয়ে সাজাইতে হবে। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলি, সবারই কিন্তু নিজস্ব একটা ব্র্যান্ডিং আছে, সবাই নিজস্ব ব্র্যান্ডিং আছে। যেমন হতে পারে যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের টি শার্ট পরেন, বা এটা হতে পারে যেমন মোশাররফ ভাই, যেমন মোশাররফ ভাই, সাপোজ মোশাররফ ভাই কালারফুল টি শার্ট পরতে পছন্দ করে, এটা কিন্তু ওনার একটা পরিচিতি যে উনি সবসময় কালারফুল পোশাক পরে। রাকিব ভাই উনি উজ্জ্বল কালার পছন্দ করে না, উনি সবসময় ভাবে যে একটু সাদামাটা ড্রেস আপ থাকবে, অলওয়েজ একটু এলোমেলো থাকবে সবসময়, ঠিক আছে? এইটা কিন্তু ওনার একটা পরিচিতি। তারপরে আবার হতে পারে যেমন সাজিদ, নাহিদ, এরা একটা পার্সোনাল একটা একটা বডি স্প্রে ইউজ করে, হয়তো বা কেউ জার্মান থেকে নিয়ে আসছে, কেউ ফ্রান্স থেকে নিয়ে আসছে, এটা কিন্তু তার একটা নিজস্ব ব্র্যান্ডিং। তার পাশে গেলেই কিন্তু আপনি একটা অন্যরকম একটা ঘ্রাণ পাবেন, এটা কিন্তু তার একটা নিজস্ব ব্র্যান্ডিং। বুঝতেছেন? তাহলে ব্যাপারটা কিন্তু এমন হয়ে যাচ্ছে যে আমি প্রথমে বলে দিলাম যে লোগো, কালার, টাইপোগ্রাফি, ফন্ট এইগুলো ব্র্যান্ডিং এর মধ্যে আসে না, কিন্তু আবার ঘুরে ফিরে কিন্তু আমি ওইগুলোকে আবার কিন্তু নিয়ে আসতেছি যে হ্যাঁ এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং, এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং, এটা কিন্তু ব্র্যান্ডিং। এখন ব্র্যান্ডিং আসলে অনেক বড় একটা পরিধি, আবার খুবই সহজ একটা ব্যাপার। আপনি যখনই কোনো একটা কিছু ব্র্যান্ডিং করবেন তখন আপনি নির্দিষ্ট কয়েকটা ফন্টের মধ্যে থাকবেন, বা দুই একটা ফন্টের মধ্যে থাকবেন, বা একটা ফন্টের মধ্যে থাকবেন, একটা ফন্টের মধ্যে কয়েকটা ফ্যামিলির মধ্যে থাকবেন। আপনি যখনই ওই ফন্টটা ইউজ করবেন আপনি কিন্তু ওই ফন্টের ফ্যামিলির বাইরে আসতে পারবেন না। যদি ওই ফন্টের বাইরে আসেন, আপনি সাপোজ ডিজাইন করছেন রোবোটো ফন্ট দিয়ে, রোবোটো ফন্ট দিয়ে আপনি পুরো ডিজাইন করুন, মানে আপনার ব্র্যান্ডিংটা রোবোটো ফন্ট দিয়ে করা। এখন আপনি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার করতে গেছেন, আপনি ভাবতেছেন রোবোটো ফন্ট না, আমি রান ফন্টটা ইউজ করব, তাহলে কিন্তু আপনার ওইটা কিন্তু ব্র্যান্ডিং থাকতেছে না। আপনি ইচ্ছা মতো কালার, ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই নির্দিষ্ট কালার, আপনি যখন ডিজাইন করবেন, আপনি যখন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করবেন, আপনাকে ওই কালারের কি কোডগুলো সংরক্ষণ করে রেখে দেবেন, ঠিক আছে? ওই কালারের কোডগুলো রাখবেন, ওই কালারের নামগুলো রাখবেন, রেখে দেন আপনি ওইগুলোকে ইউজ করার চেষ্টা করবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা আশিক ভাইয়া, হ্যাঁ স্যার, জি বলেন clear। হাসান ভাই। এই যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে ব্র্যান্ড কাজ করতে গেলে তো আমরা একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবো, অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। তো প্রতিটা ব্র্যান্ডে দেখা যায় আমরা ফন্ট গুলো থাকবে হচ্ছে আপনার ফন্ট, কালার, আর অনেক কিছু থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে কোন জায়গায় স্টোরেজ রাখলে সব থেকে বেশি ভালো হয়? কারণ খাতায় যদি লিখে রাখি, কিংবা দেখা যায় খাতায় লিখে রাখতে অনেক সময় দেখা যায় খাতা আমাদের কাছে থাকে না। আচ্ছা, এক্সেলে রাখলে ভালো হবে নাকি অন্য কোনো সাইট আছে সহজে গ্রাফিক্সের এই জিনিসগুলো রাখা যাবে? মানে আপনি ঠিক কোনগুলো বলছেন, মানে আমি যেগুলো বলছি এইগুলো কোথায় কিভাবে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, এইগুলো মানে আমি কোথায় স্টোরেজ করে রাখবো আর আচ্ছা। কি, যেন যে কোনো সময় সহজে। আপনি কিভাবে রাখেন এই আচ্ছা, জিনিসগুলো? আমি কিভাবে রাখি, সত্যি বলতে আমি প্রথম থেকেই আমি কারোর প্যাটার্ন ফলো করি না। আমি সব সময় আমার, সাপোজ আমি যখন যে ক্লাসটা করি আমি আমার মতো করে নোট করি। সাপোজ স্যার আমাকে বোঝাচ্ছে যে এইটার আপনার এইটা দেখতে এমন, তো এখন অনেকেই লিখে রাখতেছে যে এখানে এইটা আছে, এখানে এটা আছে, এটাই আছে, আমি কিন্তু ওটাকে আঁকিয়ে রাখি। আমি সাপোজ এটা এটা প্রজেক্ট প্যানেল, এটা আপনার এই লেয়ার, এটা এই লেয়ার, আমি কিন্তু ওটাকে চিত্র। জি জি বলেন বলেন, শুনছি। আপনার কথা বাজে বাজে আসতেছে। শুধু আপনার কাছে না, সবার কাছে? স্যার একটু একটু আসে, না ভাইয়া ঠিক আছে তো, ক্লিয়ার একটু একটু মাঝে মাঝে আসে, এছাড়া এমনি ঠিক আছে ফুল ক্লিয়ার। স্যার ঠিক আছে, আমাদের এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে।
আচ্ছা হয়তো নেট এখন প্রবলেমের কারণে, কারো হয়তো নেট প্রবলেমের কারণে, আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, কষ্ট করে করেন। আচ্ছা কি যেন বলছিলাম, ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি প্রথমত আমি আমার খাতা দেখে যে যা বলে বলুক, আমি নিজে বুঝবো কিভাবে, সেই রকমভাবে আমি নোট করি। এবং বিশ্বাস করেন আমি যদি এখনও কোনো জায়গাতে সাপোজ আমি অনেক দিন ডিজাইনের সাথে কানেক্টেড নাই, কালকে আমার একটা জায়গাতে গিয়ে এই সম্পর্কে কিছু বলতে হবে, আমি হয়তোবা আমার পুরো নোট আমার 20 মিনিট লাগবে, আমি জাস্ট পেজগুলো উল্টাবো। এবং সিরিয়াসলি আমার নোটগুলো এমনভাবে করা হয় যে কোন ক্লাসে কে দুষ্টুমি করছে কোন প্রশ্ন নিয়ে আমি এটা পর্যন্ত বুঝতে পারি। আমি 5 বছর আগে ক্লাস করছি এবং আমি যদি এখনও নোটগুলো বের করি, আমার নোটগুলো দেখে বুঝতে পারি এই ক্লাসের সময় ওই ওই ছেলেটা দুষ্টুমি করছিল এটা নিয়ে, এটা হয়েছে, এটা নিয়ে ওইটা হয়েছে, আমি এটুকু বুঝতে পারি, এটুকু আমার মনে থাকে। তো এইটা আমি নোট করার পরে এটা ছবি তুলে আমি গুগল ড্রাইভে রাখছি, আমার যে কোনো এক সময় প্রয়োজন হলে গুগল ড্রাইভ তো সাথে থাকে। জি ভাই, আমি এখন এটা বলতাম ড্রাইভের কথা। কাজ করি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে গুগল ড্রাইভ রাখতে হয়। বিশেষ করে পার্সোনাল জিনিসগুলো তো মাস্ট বি, মানে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনার প্রয়োজন হবে, আপনার সার্টিফিকেট এটা ওটা হাবি যাবি। আচ্ছা যাই হোক, এইগুলো আরও অনেক কিছু আছে, নোট করবেন। আর সবচেয়ে বড় কথা, আমি যেই টপিকসগুলো দিব, বা আমি না, আমি চাই আপনারা সবাই নিজের পায়ে দাঁড়ান, ঠিক আছে? সবাই একটু ভীতু টাইপের আছেন, সবাই, আমি নিজেও ভীতু টাইপের, সত্যি ভীতু টাইপের, অনেক ভীতু টাইপের। আমি তো নিজের পায়ে দাঁড়ানোর কথা কেন বলছি, কারণ যে টপিক্সটা যে যখনই দেখাক, যেখান থেকেই দেখেন, ওইটা যদি গুগলে একটু সার্চ দেন, আপনি নোট ধরে ধরে প্রতিটা পয়েন্ট ধরে ধরে গুগলে সার্চ দেন, তখন দেখবেন যে অনেক অনেক কিছু বের হয়ে আসতেছে। কারণ আপনি কখনোই কোনো জায়গা থেকে একজনের থেকে প্রপারলি কোনো কিছু পাবেন না, একজনের থেকে আপনি কখনোই 100% কিছু পাবেন না, এটা আশা করাটাও ভুল। আর এটা বলি যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, অনেকে ভাববেন যে ভাইয়া কি দেখালো, কি করলো, 30টা ক্লাস, 40টা 50টা ক্লাসে কেমনে কি করলো, কিছু তো বুঝলামই না, শুরু করার আগে শেষ করে দিলে এরকম মনে হচ্ছে। আচ্ছা, তো এইটার হচ্ছে সবচেয়ে সহজ একটা কথা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা দিয়েছি, যে ডোজটা দিয়েছি, এটা অনেক স্লো, যেটা ধীরে ধীরে কাজ করবে। যদি লেগে থাকেন পরে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কাজ করতেছে। আপনাদের ওই যে ওভারডোজ নেই, ওভারডোজটা দেই নাই, ওভারডোজ দিলে নিয়ে অনেকের কাছে ভালো লাগবে না। যেমন এই যে আফটার ইফেক্টের একটা ভিডিও দিছি, আপনারা দেখছেন? 4-5 জন কেউ দেখছেন? আমি দেখছি। পুরোটা কেউ দেখছেন? দেখছি ভাই, হ্যাঁ আমি দেখছি পুরোটা। আচ্ছা, দেখছিলাম ভাই। পুরোটা ওই যারা যে দেখছেন, আপনার লোগো যেটা ছিল, তো না লোগো না, আমি ইন্টারফেসটা দেখলাম আফটার ইফেক্টের, মানে আচ্ছা, না সরি ইন্ট্রোডিউসিং হয়তোবা কি কেউ জানি পুরোটা পার্ট, দেখেন নাই, ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। এখন 22 মিনিট। আমি যদি হ্যাঁ, চাইতাম, 44 মিনিট। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ 44 হ্যাঁ, মিনিট। আপনার ছোট না না, আমি একটা ভিডিও। আচ্ছা আমি বলি, এটা আমি একটু বলি, মানে আমি জাস্ট একটু এক্সপ্লেইন করলে বুঝতে পারবেন ব্যাপারটা। আমি যদি চাইতাম, আমি হয়তোবা বলতে পারতাম যে এইখানে, এই যে এখান থেকে আপনি এই আপনার আর্টবোর্ডের সাইজটা আপনি এতখানি নেবেন এবং এখানে এসে কাজ শুরু করবেন। এই যে এখানে আপনার আপনি টাইম ওয়াচ অন করে এই যে মোশনটা, বিশ্বাস করেন যে কাজটা দেখাইছি এই কাজটা 2 মিনিটের কাজ না, যে কাজ দেখাইছি 2 মিনিটের কাজ না। কিন্তু কাজ শিখে কি করবেন, আমার কথা, কাজ শিখে কি করবেন? অনেক, আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, বিশ্বাস করেন ইউটিউব চ্যানেলে অনেক অনেক প্রজেক্ট আছে। এখন ওনাদের প্রজেক্টগুলো এমন যে সাপোজ একটা লোগো ইন্ট্রো করা আছে, একটা লোগো মোশন করা আছে, এখন আপনি ওই ভিডিও দেখে ওই লোগোটাই মোশন করতে পারবেন, ওইটা কেন কিভাবে হচ্ছে এটা ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা ওনার নাই, এবং ওইটার বাইরে গিয়ে অন্য কিছু ক্রিয়েট করার ক্ষমতা আপনার নাই। তো ওইটা করে আমার লাভটা কি? আপনি যদি প্রতিটা জিনিসের পিছনে ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে আপনি কিভাবে ডিজাইনার হলেন, কিভাবে মোশন আর্টিস্ট হলেন, তাই না? আপনার মধ্যে আর নীলক্ষেতের ডিজাইনারের মধ্যে তফাৎটা কি হবে? আপনার মধ্যে এবং নীলক্ষেতের ডিজাইনের মধ্যে তফাৎটা কি? কারণ তারা জানে না যে এটাকে স্টক কালার বলা হয়, তারা স্টক কালার নিয়ে 24 ঘন্টা কাজ করতেছে, কিন্তু জানে না যে এটা কেন স্টক কালার বলা হয়, এটাকে কেন ফিল কালার বলা হয়, এটাকে কেন এটা বলা হয়, এইগুলো ওনারা জানে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনাদের মধ্যে তফাৎ। যদি আপনি একটা জিনিস যদি শুরু থেকে বুঝেন, তাহলে একটা জিনিস বানাইতে পারবেন, একটা জিনিস দেখলে 7টা জিনিস বানাইতে পারবেন। যেমন হয়তো বা নেক্সট একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন একটা জায়গা থেকে কত কিছু বের করে নিয়ে আসা সম্ভব। যেটা দেখাইছি 2 মিনিটে
ওইখান থেকে অনেক কিছু বের করা সম্ভব। তো এইগুলো বলার রিজনটাই হচ্ছে যে আপনার আমি যেটা দেই সেটা হচ্ছে স্লো ডোজ। যদি ধরে থাকেন কখনো তাহলে পরে বুঝতে পারবেন এবং লাভবান হবেন। পরে বুঝবেন যে না আলহামদুলিল্লাহ যা দিছিল এখান থেকে হয়তো অনেক কিছু করা হয়েছে। আর এটা বলে কিন্তু আমি আমার দায়িত্ব এড়াই দিচ্ছি না, ঠিক আছে? এটা বলে আমি দায়িত্ব এড়াই দিচ্ছি না যে গুগলে সার্চ দিতে বলেও দায়িত্ব এড়াই দিচ্ছি না। এটা জাস্ট আমি আপনাদেরকে বলতেছি যেন আপনারা নিজেদের কনফিডেন্স আপনাদের মধ্যে বাড়ে এবং আপনারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, ঠিক আছে? আর ব্র্যান্ড আইডেন্টিটি ভাইয়া, লোগো, জি বলেন ভাইয়া? বলেন বলেন। এই যে ইউআই ইউএক্স ডিজাইনের যে কোনটার পর কোনটা আসবে, হুম। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন? আপনি কি আলাদা বোর্ডে এটা কোথাও আঁকেন? আপনার আপনি তো আঁকতে তো হবেই, না আঁকলে আপনি কখনোই ভালো কিছু বের করতে পারবেন না। আর পাশাপাশি আপনাকে দিয়ে দিবে সম্ভবত, বেশি অনেক জায়গা থেকে দিয়ে দেয়, বলেই দিবে যে আমার এখান থেকে এখানে এটা লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে? ভাই আবার এমনও বলে যে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনি নিজে একটা তৈরি করেন। হ্যাঁ, বলবে আইডিয়া নিবে না, অনেকে আইডিয়া নেয়, তো অনেকের কাছে আইডিয়া থাকে না, অনেকেই আইডিয়া নিবে। আচ্ছা, লোগো, এখন লোগো নিয়ে বলি। লোগো নিয়ে হয়তো বা অনেক অনেক কম বলা হয়েছে আপনাদেরকে। লোগো মূলত কি? লোগো এর আগে বলা হয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচিতিকেই লোগো বলা হচ্ছে, তাই না? ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচিতিকে লোগো হতে পারে, একটা সিম্বল হতে পারে, একটা মার্ক হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, একটা নাম হতে পারে। আবার এর চেয়েও সহজভাবে লোগো একটা আপনার সিগনেচার হতে পারে। আপনি যে একটা সিগনেচার ইউজ করতেছেন না, কিছু নাই, আপনি একটা সিগনেচার ইউজ করতেছেন, এটা আপনার একটা লোগো হতে পারে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন সবাই ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে তো এত কথা বললাম, এখন এটা আপনার কাজে আসবে কিভাবে, কি কাজ করবেন এবং দাম কেমন। বিশ্বাস করেন, যদি ব্র্যান্ড আইডেন্টিটি ভালো মাথায় নিতে পারেন, ভালো কিছু বের করে আসতে পারেন, মাসে যদি একটা কাজ করেন বাইরের দেশ থেকে ঘুরে আসতে পারবেন, সারা মাস বসে খেতে পারবেন, বাইরের দেশ থেকে একবার করে টিপ দিয়ে আসতে পারবেন, মাসে যদি একটা করে কাজ করেন। বিশ্বাস হয়? মাসে একটা কাজ মানে বুঝলাম না। জি ভাই, হয়। অবশ্যই ভাইয়া। কথা বুঝেন নাই সুফিয়ান? না ভাই, ভাই বুঝি না, আরেকবার একটু বলেন। আচ্ছা, আবার বলি। যদি ব্র্যান্ড আইডেন্টিটির কাজ আপনারা মাসে একটা ধরতে পারেন এবং ওই একটা যদি করতে পারেন, ওই একটা কাজ করে পুরো মাসের আপনার হাত খরচ হয়ে যাবে এবং আপনি বাইরের দেশ থেকে ট্যুর করে ঘুরে আসতে পারবেন। $1 লাখ টাকা ইজিলি। জাস্ট একটা কাজ, বেশি না। ভাই ওই একটা কাজ তো একা একা করা যাবে না। একাই করা যাবে, কেন করা যাবে না? আচ্ছা ভাইয়া, জি বলেন। একটা কথা বলেন ভাইয়া। আইডেন্টিটি যে কাজগুলো থাকে, অনেক সময় ক্লায়েন্ট হয়তো বা চাইতে পারে কি কি ইউজ করা হয়েছে, তো ওই জিনিসগুলো কি দেওয়াটা কি উচিত হয়? কি কি ইউজ করা হয়েছে, কোনটার কথা বলতেছেন? মানে কোন ফন্ট ইউজ করলাম, কালার কোড থেকে শুরু করে বিভিন্ন কি যে বলে, কাস্টমাইজ অবশ্যই দিতে হবে। আপনি দিবেন না কেন? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, নাহলে নিবেই না, নাকি নিবেই না। যদি বলে এক্সপ্লেইন দাও কিভাবে আমার ডিজাইনটা করলা, ওইটাও দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলি। আশিক ভাই, আপনাকে আমি একটা ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে একটা ছিল, আপনাকে আমি একটা ছবি দিয়েছিলাম, মনে আছে? আমাকে ছবি দিয়েছিলেন বিউটি রিলেটেড একটা দিছিলাম। তো ওদের যেটা হচ্ছে ওদের কালার ওরা ইউজ করছে ব্লু কালার। তো ওদের যে ওই বিজনেসটা হচ্ছে, এটার মধ্যে ব্লু কালারটা আসলে ওরকম ভাবে বোঝা যায় না। এটা বিউটি রিলেটেড গুলোতে আমরা দেখছি পিঙ্ক বা অন্যান্য কালার গুলো বেশি ইউজ করে। তো এই কালারটা করার পরে দেখেছি আমরা ওয়েবসাইট থেকে শুরু করে আপনার সব জায়গাতে এই কালারটা ইউজ করছে। আমি যখন ওদের কাজটা করতে গেছি, এখন দেখা যাচ্ছে জিনিসটা তো আমার ওরকম হচ্ছে না। আমি যদি এটা চেঞ্জ করতে চাই, পারবেন না। আমি দেখতেছি যে ওনার সাথে এটা যাচ্ছে না, এই কালারটা যাচ্ছে না, ব্লু কালার যাচ্ছে না। ওইটার মধ্যে থেকেই বের করে নিয়ে আসতে হবে। এটাই ব্র্যান্ড আইডেন্টিটি, ব্লু কালার ধরে ওটা দিয়ে আপনাকে ফুটাইতে হবে। তাহলে এটা যে ওনার রিলেটেড, যেমন আমরা লোগোর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে একটা কথা বলছিলেন যে ব্র্যান্ড অনুযায়ী একটা কালার থাকে, মানে এই কালারটা এই ব্র্যান্ডের, যেমন ফুডের জন্য কালার আছে আলাদা। আপনি যেটা বলছেন এটা হচ্ছে কোম্পানি টাইপের উপর ডিপেন্ড করে, যে আপনি কি টাইপের কোম্পানি, সেই টাইপের উপরে কালার আছে।
সেই টাইপের উপরে কালার আছে, এইটা আমি কালারটা স্টাডি হচ্ছে করতে ভাই বলছিলাম। ভুল কালার ইউজ করছো না আর কি, ভুল কালার ইউজ করছে। হ্যাঁ, ভুল এটা কালার দিয়ে যদি ইউজ ওনাদের করেও সবকিছু ফেলে, করা হয়েছে। এখন যদি উনারা যদি চেঞ্জ না করে তাহলে আপনাকে ওই কালার নিয়ে কাজ করতে হবে। এখন এরকম অনেক আসে, এরকম আসলে ধরে আপনি শেষ করতে পারবেন না, এরকম আসছে। এখন ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, ক্লায়েন্ট যেটা বলবে সেটার উপরেই তো থাকতে হবে। আচ্ছা, এখন বলি যে কাজগুলো আসলে ধরার, আমি আপনাদেরকে আপনারা সবাই পোর্টফোলিও বানাইছেন, আপনাদের পোর্টফোলিও বানান নাই? কে কে বানান নাই না? আচ্ছা, আমি বানাই নাই। আচ্ছা, আপনাদের মধ্যে একজন আমার সাথে একটু যোগাযোগ করবেন যে পিডিএফ এডিট করতে পারেন। এডিট বলতে সিম্পল এডিট, 27টা পেজ আছে, জাস্ট এটাকে ফটোশপে নিয়ে গিয়ে একটা লাইন কেটে দিতে হবে, আর ওটাকে আবার পিডিএফে নিয়ে আসতে হবে, হয়তো বা 5 মিনিট লাগবে, এমন একজন যোগাযোগ করবেন। আর ওই পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? ওইখান থেকে আপনার ভাই আমি পারি। আচ্ছা, আপনি তো ব্যস্ত মানুষ, ফ্রি একজন যোগাযোগ করেন। আমি আছি। আচ্ছা সুফিয়ান, আপনি নিয়েন, ঠিক আছে? আপনারা তো ব্যস্ত মানুষ। যাই হোক, আমি বুঝাই দেবো নিয়ে, ওইটা দেখে আপনারা সবাই পোর্টফোলিও বানাবেন। একটা পোর্টফোলিও, একটা পোর্টফোলিও আপনার জন্য না, শুধু যদি কখনো বিজনেসও করেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? এবং খুব সুন্দর একটা পোর্টফোলিও আছে আমার কাছে, ওইটা দিব। আর এছাড়াও তো বিহেন্সে তো সবাই মোটামুটি আপডেট করতেছেন, তাই না? আমি সেই কিছুদিন আগে দেখলাম যে 71-এ 2 জন পারতেছিল না, এটা ভেরি ব্যাড। বিহেন্স আমি দেখাইছি, 100% দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, এটা বাদ, কোশ্চিন লেখেন সবাই। এখন ব্র্যান্ড আইডেন্টিটির, প্রথমত ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো, এই দুইটার দামটা বাড়ে কোথায়? একজন ব্র্যান্ড আইডেন্টিটি দেখবেন যে $50 সেল করতেছে, আবার একজন দেখবেন যে $800 নিচ্ছে, আবার একজন দেখবেন যে $1200 নিচ্ছে। তাহলে $50 কিভাবে দেয়? $50 তারাই দেয় যারা কোনো কিছু বুঝাইতে পারে না, ঠিক আছে? লোগো $5 তারাই দেয় যারা 2 টাকা দিয়ে কাজ শিখছে, 10 টাকা দিয়ে বিক্রি করতেছে। এরকম অনেক দেখবেন যে 10 টাকা দিয়ে লোগো বিক্রি হচ্ছে, কিছু কয়েকদিন আগে কোথায় যেন দেখলাম, ঠিক আছে? 10 টাকা 20 টাকা। তো এটা সহজ কথা, 2 টাকা দিয়ে কাজ শিখে 5 টাকা দিয়ে বিক্রি করতেছে, তাদের কাছেই 5 টাকা অনেক, ঠিক আছে? তাদের শেখার লেভেলটাই ওই রকম। আর যেটা বলছিলাম, ব্র্যান্ড আইডেন্টিটি তখনই আপনারা দাম পাবেন, তখনই আপনারা ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন যদি আপনারা একটা ভালো প্রেজেন্টেশন করতে পারেন। যদি একটা ভালো প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারেন, প্রেজেন্টেশনের উপরে দাম আসে। আপনি মনে রাখবেন, আপনার প্রেজেন্টেশনের উপরে কিন্তু সম্পূর্ণ ভ্যালুটা ডিপেন্ড করে। এই কথাটা কিন্তু মনে রাখবেন, মাথায় খুব ভালোভাবে রাখবেন। আপনি ডিজাইন যত ভালোভাবেই করেন, সুফিয়ান অনেক ভালো ডিজাইন করে, শাফাত অনেক ভালো ডিজাইন করে, কিন্তু ভালোভাবে বুঝাইতে পারে না, ভালোভাবে এক্সপ্লেইন করতে পারে না, দাম নাই। বলবে যে $30 দিছি তোমাকে, এটা বেশি দেওয়া হয়ে গেছে, $10 ব্যাক দাও, এরকম বলবে, ঠিক আছে? তো আপনাদেরকে এগুলো বুঝতে হবে, এবং এগুলো বোঝার জন্য কিছু কোশ্চিন আছে, সবাই একটু খাতায় লেখেন। আপনারা কিছু প্রেজেন্টেশন করবেন, এটা আপনাদের জন্য, এটা প্রেজেন্টেশন করবেন, এবং এরপরে আপনারা নিজেদের জন্য ব্র্যান্ড আইডেন্টিটির জন্য আপনারা প্রেজেন্টেশন বানায় রাখবেন। আর এখন যেটা দিব, এটা জাস্ট কোশ্চিনের অ্যান্সারগুলো খুঁজবেন, যেগুলো খুব ভালোভাবে পেয়ে যাবেন। 1 নম্বর লেখেন, সবাই খাতা কলম নিছেন? আচ্ছা, ক্যামেরা অন করেন তো সবাই, কি অবস্থা সবার? সুলাইমান ভাই ক্যামেরা অন করেন, সুলাইমান ভাই, সাজিদ সরকার। আচ্ছা, প্রণব ভাই আছেন আপনি? হাই হাই, কথাই বলেন না। হ্যাঁ ভাইয়া ছিলাম, আমার হচ্ছে হঠাৎ বায়ার একটা নক দিয়েছে, সেজন্য হচ্ছে তার সাথে একটু কথা বলতেছিলাম, সেজন্য আমি এদিকে শুধু শুনছিলাম। আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা লেখেন, 1 নম্বর কোশ্চেন, হাউ ডু ইউ ডিফাইন আইডেন্টিটি, কর্পোরেট আইডেন্টিটি? হাউ ডু ইউ ডিফাইন কর্পোরেট আইডেন্টিটি? What is corporate identity? Example. স্যার, দ্বিতীয় যে কোশ্চেনটা বলেন, এটা কি এটার সাথে না আলাদা? আলাদা। 2 নম্বর, What is corporate identity? Example. এগুলো প্রতিটা একটা একটা করে পেজ, ওই যে প্রথম ক্লাসে যে যেরকম হোমওয়ার্ক দেয় নাই, আজকেও ঠিক সেরকম ভাবে। এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্য, এগুলো স্টাডি করলে অনেক, আর কর্পোরেট আইডেন্টিটি করলে সবই হয়ে যাবে আশা করি।
What are the type? What are the type of corporate identity? What are the type corporate identity? What is the main purpose of corporate identity? How do you create corporate identity? What is corporate identity kit? কোনটা? 4 নাম্বারটা হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কর্পোরেট আইডেন্টিটি। জি। 5 নাম্বারটা কি বলছেন? How do you create corporate identity? How do you create corporate identity? যারা সারাদিন অফিস করেন আমি জানি অফিস করে আসলে অতিরিক্ত কিছু করা খুব কঠিন, খুবই কঠিন। কঠিন বললে ভুল, খুব কঠিন আসলে। লিখতে পারছেন সব? জি ভাইয়া। আচ্ছা, what are the elements of corporate identity image? জি। পঞ্চম প্রশ্ন আরেকবার বলবেন। How do you create corporate identity? Then বলছি what is corporate identity kit? KIT kit। এরপর আছে what are the elements of corporate identity? What are the elements of corporate image? Sorry. What are the elements of corporate image? What is strong corporate ID? What is strong corporate identity? স্যার এটা স্যার আস্তে আস্তে যান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রশ্নটা লিখতে একটা। আচ্ছা তাহলে ঠিক আছে। 7 নাম্বারটা হোয়াট ইজ, তার আগে কি ছিল? 6 নম্বরটা কি ছিল? 6 নাম্বারটা মিস করছি আমি ভাইয়া। হোয়াট আর দ্য এলিমেন্টস 5 নম্বরটা কি ছিল? হাউ ডু ইউ ক্রিয়েট কর্পোরেট আইডেন্টিটি। এত নিচে। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ কর্পোরেট আইডেন্টিটি কিট, এটা লিখছেন? হোয়াট ইজ কর্পোরেট আইডেন্টিটি কিট। হ্যাঁ এটা লিখেছি। আচ্ছা, এরপরে হোয়াট আর দ্য এলিমেন্ট অফ কর্পোরেট ইমেজ? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কর্পোরেট ইমেজ? এগুলো কিন্তু আপনারা এই হাসান ভাই যেটা বলছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু খাতা হারাই ফেলবেন বা খাতা কাছে থাকবে না। ছবি তুলে ফোল্ডার করে সুন্দরভাবে মোবাইলে রেখে দিবেন, গুগল ড্রাইভে রেখে দিবেন, যে কোনো বিপদ আপদে কাজে লাগবে। পিডিএফ করে রেখে দেবেন, পিডিএফ করার দরকার নাই। আচ্ছা, এরপর লাস্ট এটা বলছি হোয়াট ইজ স্ট্রং কর্পোরেট আইডেন্টিটি? হোয়াট ইজ স্ট্রং কর্পোরেট আইডেন্টিটি? আচ্ছা, মাসুদ ভাই ক্লাস করতেছে না? করতেছেন তো ভাই, ওনার নেটওয়ার্কটা খুব দুর্বল, সে লিখে জানাইছে। আচ্ছা, তবে আছে সে। নেটওয়ার্ক আমারও আজকে মানে কয়েকদিন ধরেই খুবই বাজে অবস্থা আছে। আর 7 নম্বর কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ কর্পোরেট? আশিক ভাই শেষ প্রশ্নটা কি বলছেন? হোয়াট ইজ স্ট্রং কর্পোরেট আইডেন্টিটি, এটা বলি নাই? স্ট্রং। জি। হ্যাঁ। লিখছেন সবাই? জি ভাইয়া। জি ভাই লিখছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? থাকলে একটু বলেন। স্যার 6 নম্বর কোশ্চেনটা আরেকবার একটু বলেন। 6 নম্বর কোশ্চেনটা কেউ লিখে থাকলে একটু বলেন তো প্লিজ। হোয়াট ইজ কর্পোরেট আইডেন্টিটি কিট? হ্যাঁ, সেটা লিখেছি। এরপরেরটা কি? আমার এখানে সমস্যা নেই, বলো। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কর্পোরেট আইডেন্টিটি ইমেজ। আচ্ছা, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কর্পোরেট আইডেন্টিটি ইমেজ। আচ্ছা, না ঠিক আছে, আল্লাহ হাফেজ। শরীর খারাপ নাকি? ঠিক আছে, আল্লাহ হাফেজ। লিখছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি লিখতে ক্লান্ত? এক লাইনে যদি জিনিসটা ব্যাখ্যা করতে পারেন, কর্পোরেট আইডেন্টিটি জিনিসটা কি? না ব্যাখ্যা করবো না তো, এটা একটা পুরোপুরি আপনি গুগল থেকে বের করে নিয়ে আসবেন। আরো কোশ্চেন আছে,
আরো অনেক কিছু আছে, এগুলো দিতে হবে। আচ্ছা আমি কি বলছি পাওয়ারফুল ব্র্যান্ড আইডেন্টিটি, এটা বলছি না ভাই। আচ্ছা এখন লেখেন হাউ টু ক্রিয়েট পাওয়ারফুল ব্র্যান্ড আইডেন্টিটি। হাউ টু ক্রিয়েট পাওয়ারফুল ব্র্যান্ড আইডেন্টিটি। এগুলো কিন্তু প্রতিটার উপরে আপনারা জাস্ট একটু স্টাডি করবেন, গুগল থেকে ঘাটাঘাটি করবেন, লিখতে হবে না খাতায়, কোশ্চেনগুলো জাস্ট লিখে রাখেন, পরে এগুলো গুগল ধরে ধরে জাস্ট একটু স্টাডি করবেন। এগুলো আপনাদেরকে অনেক ইমপ্রুভ করবে, সামনের দিকে অনেক আগে নিয়ে যাবে। আর টোটাল 9টি কোশ্চেন দিবেন। আচ্ছা আরো আছে, আরো অনেক আছে, অনেক আছে, সব লিখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল তো বলছি। আচ্ছা এটা কি বলছি হোয়াট ইজ মিনিং অফ ব্র্যান্ড আইডেন্টিটি বলছি? হোয়াট ইজ মিনিং অফ ব্র্যান্ড আইডেন্টিটি ছুটে গেছে মনে হয়, এটা একটু লেখেন। হোয়াট ইজ ইনক্লুড ইন ব্র্যান্ড আইডেন্টিটি? হোয়াট ইজ ইনক্লুড ইন ব্র্যান্ড আইডেন্টিটি? এগুলো বিশ্বাস করেন প্রতিটা প্রশ্ন গুগলে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের উত্তর। আচ্ছা বোরিং হচ্ছেন নাকি কেউ? নাজমুল হুদা ভাইয়া লাস্ট কোশ্চেনটা জানি কি বলছেন? লাস্ট কোশ্চেনটা ভাই আরেকবার লাস্টেরটা আমি কি বলছি? হোয়াট ইজ মিনিং অফ ব্র্যান্ড আইডেন্টিটি? হোয়াট ইজ ইনক্লুড ইন ব্র্যান্ড আইডেন্টিটি? আচ্ছা এরপরে বলছি হোয়াট ইজ ইনক্লুড ইন ব্র্যান্ড আইডেন্টিটি? হোয়াট ইজ ইনক্লুড INCLUDED ব্র্যান্ড আইডেন্টিটি। স্যার ক্যাপশন এ চালু করলে নিচে লেখাটা ওঠে, আপনি যারা পড়েন সবাই এটা করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে বলছি হু আর দ্য ব্র্যান্ড আইডেন্টিটি? হু আর দ্য সরি হু আর উই ব্র্যান্ড আইডেন্টিটি? কোশ্চেনটা হবে হু আর উই ব্র্যান্ড আইডেন্টিটি। আচ্ছা এখানে একটু লেখালেখির মধ্যে একটু গল্প করি। গল্পটা হচ্ছে এমন যে আপনি যখন ডিজাইনার হবেন আপনার কিন্তু মূল্যায়নটা অন্যরকম হবে একটা অফিসে। আপনি কি জানেন? আপনারা হয়তো বা ফাইবারে বা এখানে ওখানে অনেকে অনেক জায়গায় হতাশ হচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন জবের অভাব নাই। আপনি ভালোভাবে কাজ শিখেন, আপনাকে না পেলে একটা কোম্পানি আফসোস করবে। আপনি যদি কোনো কোম্পানিতে যান, আপনি যদি কোনো কোম্পানিতে গিয়ে 20টা মিনিট কথা বলেন বা 10টা মিনিট কথা বলেন এবং ওনারা আপনাকে একটা স্যালারি অফার করবে, আপনার সাথে মিলে নাই বা কোনো একটা কারণে আপনার সাথে মিলে নাই, আপনাকে ওনারা ধরেও রাখতে পারবে না, আবার ছাড়তেও পারবে না। ছাড়লে পরেও আফসোস করবে। আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি। আচ্ছা আমি একটু রেকর্ডটা বন্ধ। নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারেন কখনো, আপনাকে যারা ধরতে পারবে না তাদের আফসোস হবে। কাজের অভাব নাই। অনেকেই বলে যে আমি কাজ পাই না স্যার, আমি জব পাই না, আমি এটা পাই না ওটা পাই না। সিরিয়াসলি জবের যদি এখনো নিয়োগ হয়, স্কিল লোক পায় না, কাজ শিখাই নিতে হয়, এখনো কাজ শিখাই নিতে হয়। কিছুদিন আগে আমি ক্লিপিং মাস্কের কাজ দিয়েছিলাম। ক্লিপিং মাস্কের কাজ মনে হয় প্রায় আমি কষ্ট করে 20-25 জনকে মেইল করছি। কাজ 2 জনের মাত্র ভালো হয়েছে, মাত্র 2 জনের কাজ ভালো হয়েছে। তাও একজনের কাজ পারফেক্ট হয়েছে, আর একজনের কাজ মোটামুটি কোনো মতো চালাই নেওয়া যায় এমন হয়েছে। তাহলে বোঝেন কি অবস্থা। ক্লিপিং পাত, জাস্ট ক্লিপিং পাত। কাজ কিন্তু সবাই করছে, কেউ কাজ বাদ দেয় নাই, কিন্তু 2 জনের কাজ ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা যদি কখনো জব করেন আপনাদের কিন্তু অন্যরকম ভ্যালু থাকবে। আচ্ছা ভাইয়া আপনার ওই জবটা কি গ্রাফিক্স এর উপর ছিল? হ্যাঁ। কেন? না এমনি। ভাইয়া সমস্যা হলো যে সফলতার গল্প শুনতে খুবই ভালো লাগে। আপনি ডিজাইনের রাধা আর আমি গাধা। না 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 না, আসলে সফলতার গল্প শুনে উপরে ওঠা খুব কঠিন, ব্যর্থতার গল্প শোনাটা বেশি ভালো। আমি বলবো, আমি লাস্টের দিকে বলবো, সব বলবো। প্রচুর ব্যর্থতার গল্প আছে আমার, আরো অনেক কিছু আছে। আমি তো অনেক লুজার টাইপের মানুষ। সিরিয়াসলি আমি কার মতো ডিজাইনার ছিলাম, আমি যেন কাকে বলছিলাম যে আমি 19 ব্যাচে বলছিলাম কার মতো যেন আমি ডিজাইনার। আমার মতো ঘুমায় থাকতেন না। আশিকুজ্জামান নেই, আশিকুজ্জামান যেমন ছিল না, অনেকটা ওই রকম। চেষ্টা করতাম প্রচুর, কিন্তু আমি পারতাম না খুব একটা বেশি, তবে লেগে থাকতাম সব সময়। আশিকুজ্জামান তো নাই না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনি যখন কোনো কোম্পানিতে ডিজাইনার হিসাবে, আচ্ছা এটা আমি ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে আসতেছি, সেটার কারণে আমি এতগুলো কথা বললাম।
যখন কোনো কোম্পানিতে আপনি ডিজাইনার হিসেবে জয়েন করবেন, আপনার কিন্তু ভ্যালু অন্যরকম থাকবে। কেন ভ্যালু অন্যরকম থাকবে? কারণ আপনি একটা প্রতিষ্ঠানকে প্রেজেন্ট করতেছেন, আপনি কিন্তু অলওয়েজ এমডি, সিইও ইনাদের সাথে থাকবেন বা ম্যানেজারের সাথে থাকবেন, এটা কি জানেন? অলওয়েজ। আর স্যার আরেকটা কথা আছে, আপনি যে বলছেন ডিজাইনার, কিন্তু ওনারা যারা, জি বলেন শফিক ভাই বলেন। আপনি যে বলছেন ডিজাইনার, তার সঙ্গে যদি প্রোগ্রামিং সংক্রান্ত যদি কাজ জানে, তাহলে সে পজিশনটা আরো বেশি, মানে যে প্রোগ্রামিং প্রোগ্রামার তো প্রোগ্রামারই, আপনি যদি সেই লেভেলের প্রোগ্রামিং কোডিং করতে পারেন, আপনার যদি লজিক ধরতে পারেন, তাহলে তো অন্য লেভেলের ডিমান্ড আছে, তাই না? আমার মনে হয় না প্রোগ্রামিং আর কোডিং কখন কোনো জায়গাতে এক জায়গাতে চাইবে আপনার থেকে, ঠিক আছে? কোডিং করলে কোডিং করেই কুল পাবেন না, ডিজাইনার হলে ডিজাইন করে শেষ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যখন ডিজাইনার হচ্ছেন, তখন আপনাদের যেমন ভ্যালু থাকতেছে, পাশাপাশি আপনাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্য লেভেলে থাকতে হবে। আমি জানি না আপনারা কিভাবে চলাফেরা করেন, বাসে যখন চলবেন, চলতে চলতে সাপোজ কোনো জায়গাতে একটা ব্যানার দেখতেছেন, ব্যানার দেখে ভাবতে হবে যে এটা এই ফন্টটা ইউজ করছে, যদি এখানে এই ফন্টটা ইউজ না করে এই ফন্টটা করতো তাহলে অনেক ভালো হতো, যদি এখানে এই কালারটা ইউজ করতো তাহলে অনেক জোস হতো। এই টাইপের মেন্টালিটি নিয়ে আসতে হবে। যে কোনো কিছু দেখে, বাংলা দেখে বুঝতে হবে, ওহো এই ফন্টটা তো অমুক সাইড থেকে নিয়ে আসছে, এইটা তো অমুক জায়গা থেকে নিয়ে আসছে, ঠিক আছে? ওই আচ্ছা, একটা সহজই বলি, ওই যে স্কিলের কথাই বলি, সুন্দরবনে বেলায়েত সর্দারের রান্না দেখছেন কখনো কেউ? এখানে কেউ দেখেন নাই? স্যার আরেকবার বলেন। সুন্দরবনে বেলায়েত সর্দারের রান্না দেখছেন? একজন দেখছে, দুইজন দেখছে, তিনজন দেখছে। উনি মূলত ওই যে ই নিয়ে কাজ করে, আচ্ছা, ওই যে জলদস্যু, ওই যে কি বলে জানি জলদস্যু নাকি। আচ্ছা, আমি এখন বলি আমি এটা কেন বললাম, ওনার কথা কেন নিয়ে আসতেছি। তো উনি মাঝে মধ্যে বলে যে, দেখবেন যে যদি কখনো দেখেন, দেখবেন যে একটু মানে কেমন যেন, মানে মানুষ ঠিক ভালো, কিন্তু একটু কেমন যেন কথাবার্তা চলাফেরা কেমন যেন। কিন্তু উনি বলে এমন যে, যদি কোনো রান্নার আমি যদি ঘ্রাণ পাই, ঘ্রাণ শুনে বলে দিতে পারবো যে এটা লবণ হয়েছে কি হয় নাই, উনি বলে দেয়। আচ্ছা, আপনাদের মধ্যে ডিজাইন ভালো, নিজের ডিজাইন ভালো লাগে না এমন কেউ আছেন? নিজের ডিজাইন ভালো লাগে না? আমি ভাইয়া আমি আছি ভাইয়া। নিজের ডিজাইন ভালো লাগে এমন কে আছেন? ভালো লাগে না। নিজের ডিজাইনকে ভালো লাগে, ভালোবাসেন এমন কেউ আছেন? জি ভাইয়া। আচ্ছা, যদি কখনো ডিজাইন করেন, ডিজাইনকে প্রচুর ভালোবাসতে হবে। বিশেষ করে আমি আমার প্রতিটা ডিজাইনকে আমার বেবির মতো ভালোবাসি, মনে হয় যে আমার বাচ্চা, প্রতিটা ডিজাইন আমার বাচ্চা, আমি এরকম লেভেলে ভালোবাসি। যদি এরকম ভাবে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন যে ওই জিনিসটা অন্যরকম ভাবে আসতেছে। অনেকে বলেন না, সত্যি কথা ভাইয়া, আশিক ভাইয়া, জি বলেন ভাইয়া। যে এই কথাটা বললেন না, তো আমি গতকালকে যে আমাদের 71 গ্রুপে আমি আমার 8টা ফ্লাইট ডিজাইনের ছবি দিছিলাম, তো মানে এখন পর্যন্ত আমার কাছে খুব খারাপ লাগতেছে, কেউ একটা লাইক করলো না। আচ্ছা, সমস্যা নেই, হয়তো বা কারোর সামনে যায় নাই, এজন্য হয়েছে এমন, ঠিক আছে? তো আমি এটা কেন বললাম, আমি এটা বলার রিজনটা কি একটু শুনেন সবাই। এটা বলার রিজনটা হচ্ছে, আপনি কি জানেন, সাপোজ আমি একটা টি শার্ট পরে ছবি যদি তুলে আপনাদেরকে দেই সাদা কালো করে, আপনারা কয়জন আইডেন্টিফাই করতে পারবেন যে আমার টি শার্টের কালারটা কি ছিল? সাদা কালো একটা ছবি তুলে যদি দেই, আমার টি শার্টের কালারটা বের করে আসতে পারবেন কয়জন যে আমি ব্লু কালার টি শার্ট পরছি না রেড কালার টি শার্ট পরছি? আনিস কিছু বলেন না কেন? ভাই আগে যখন সাদা কালো ছবি দেখতাম, ভাই আমার নেটওয়ার্কের প্রবলেম, কথা বলতে পারতেছি না। এই আর্জেন্টিনার নেটওয়ার্ক কেমনই থাকে, বুঝছেন? জি বলেন সুলেমান বলেন। ভাই সেভেন এমএসকে সমস্যা ভাই বলে এলে চ্যাম্পিয়ন আমরা হয়ে গেছি। সুলেমান বলেন। এখন একটু সাইলেন্ট মোড আছে আর কি। আচ্ছা, ভালো হইছে। হ্যাঁ সুলেমান বলেন। জি ভাই, যখন ছোটবেলায় সাদা কালো ছবি দেখতাম তখন আর কি কিছু একটা মানে অনুধাবন করতে পারতাম, এটার রং এরকম, এটার রং এরকম, আর কি এরকম কিছু। আচ্ছা, এটা বলার রিজনটা হচ্ছে যে দেখেন স্কিলটা কতদূর। অনেক ডিজাইনার আছে এমন, বিশ্বাস করেন, যে কোনো সাদা কালো ছবি দেখে বলে দিতে পারবে যে এই টি শার্টের কালারটা ছিল ব্লু, এটা ছিল গ্রিন, বলে দিতে পারে। তো এইগুলো তো একদিনে আসবে না, ঠিক আছে? এগুলো মোটেও একদিনে আসবে না। এখন সাপোজ সাইফুল ভাই যে জবটা করে, ওনার এক্সপিরিয়েন্স সাপোজ 20 বছর,
সাপোজ 20 বছরের ওনার একটা এক্সপিরিয়েন্স আছে। এখন একজন গিয়ে বলতেছে যে সাইফুল ভাই যেটা 20 বছরে ধরে শিখতেছে আমি 2 মাসে শিখে ফেলছি, সম্ভব? যে 20টা বছর একটা জায়গাতে কাটাইছে, 20টা বছর পার করে এই জায়গাতে সে আসছে, 2 মাসে ওইটা করা সম্ভব? জিনিসটা অনেক ফানি, কোনোভাবেই করা সম্ভব না। ফানি না? ফানি এবং চরম বোকামিও। ফানি এবং চরম বোকামি, রাইট। এখন এইটা কেন বললাম? এটা বললাম যে আপনারা নিজেদের আইডেন্টিটি, নিজেদের পোর্টফোলিও সেরকমভাবে বানান। একদিনে পারবেন না, একদিনে পারবেন না। হয়তো বা ভাবতেছেন যে হাসান মাহমুদ ভাই এত সুন্দর ছবি এডিটিং করে, হৃদয় ভাই এত সুন্দর ব্যানার ডিজাইন করে। হাসান মাহমুদ 4 বছর ধরে এডিটিং করে, হৃদয় 7 বছর আগে থেকে গ্রাফিক ডিজাইনে ধরে আছে, এখন হয়তো একটা প্ল্যাটফর্মে আসছে। 7 বছর আগে থেকে ঝাঁকি 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 করে ধরে আছে, এই জন্য আজকে এত সুন্দর ডিজাইন করতে পারছে। আপনি যারই ভালো ডিজাইন দেখবেন, দেখবেন যে হয়তো বা অনেকেই আছে, আর কিছু থাকে এক্সট্রাঅর্ডিনারি, যেটা দেখবেন যে ধাপ করে আসবে এবং ফুট করে মনে করেন যে অনেক বড় কিছু করে ফেলবে। এরকম অনেকে আছে, একেবারে বেসিক থেকে শুরু থেকে একেবারে নীল থেকে শুরু করে এখন খুব ভালোভাবে আছে। চেষ্টার উপরে, সেটা চেষ্টার উপরে। 6 মাসে অনেক ভালো কিছু করা যায়, 3 মাসে অনেক ভালো কিছু করা যায়। টার্গেট যদি না নেন কখনো, 6 মাস পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? কোনো দিনও কিচ্ছু করতে পারবেন না। আপনি আজকে থেকে টার্গেট নেন না, 2 বছর পরে নিজেকে কই দেখবেন? 2 বছর পরে কোথায় দেখবেন? আপনি যদি চান যে, বিশ্বাস করেন আমার মনে হয় এখানে যতজন আছেন, যারা রাত 10টার পরে আমার সাথে এখন পর্যন্ত আছেন এবং বোরিং একটা ক্লাসের মধ্যে আছেন, আমার মনে হয় না আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আছেন, তারা যদি টার্গেট নেন 3 বছর পরে আমি নিজে একটা কোম্পানি খুলবো, আমার মনে হয় না যে আপনাদের পক্ষে অসম্ভব। সবার পক্ষে সম্ভব, কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনারা করবেন না, পারবেনও না। তার কারণ হচ্ছে আপনাদের কারো ইচ্ছা নাই। ইচ্ছা নাই, আবার অনেকেই বলবেন যে আমাদের এটা হবে না, বা আমার ভালো লাগে না, আমার মুভি দেখতে ভালো লাগে, আমার ঘুরতে ভাই অলরেডি আমি পেজ শপ। জি ভাই অলরেডি আমি পেজ শপ ক্রিয়েট করেছি গ্রুপের জন্য। আমার একটা এরকম মানে এন্টারপ্রেনার একটা প্ল্যানিং আছে। খুবই ভালো, খুবই ভালো, এটা খুবই ভালো। আচ্ছা, আরো অনেক কিছু আছে, হয়তোবা ভুলে গেছি, বলতে চাইছি, মনে হলে আবার মাঝখানে বলবো, ঠিক আছে? এখন লোগো, আচ্ছা এই একটু বলি, যারা মোশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মোশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যারা মোশন করতে চান বা করবেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এখন বলে দিচ্ছি। আসিফ ভাই মোশন জি জি বলেন। কি কোনো প্রবলেম হয় মোশন গ্রাফিক্সের জন্য? বুঝি নাই আনিস। আমার এটা হচ্ছে 4GB RAM, ওটাতে কোনো প্রবলেম হবে মানে মোশন গ্রাফিক্সের জন্য? ল্যাপটপ না ডেস্কটপ? ডেস্কটপ। সমস্যা হবে না, আপাতত চালাতে পারবেন। এসএসডি কার্ড একটা লাগিয়ে নেন যদি সম্ভব হয়, ঠিক আছে? আচ্ছা ভাই, মোশন গ্রাফিক্স শেখার সবচেয়ে সহজ উপায় কি? মোশন গ্রাফিক্স শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি বলবো, এটা কেমনে বলবো? আচ্ছা, মোশন গ্রাফিক্স শেখার সহজ উপায় কি সেটা বলি। মোশন গ্রাফিক্সটা আসলে কি এটা বুঝেন প্রথমে, আর মোশন গ্রাফিক্স আপনি কি কি নিয়ে করবেন, কি কি নিয়ে মোশন করার ইচ্ছা আছে। যেমন অনেকেই শুধু লোগো নিয়ে পড়ে থাকবেন, তাহলে আমি বলবো যে সুন্দর সুন্দর লোগো আজকে থেকে ক্রিয়েট করা শুরু করে দেন। অনেকেই বলবেন যে ভাই আমি ক্যারেক্টার ডিজাইন করবো, আমি ক্যারেক্টার করবো, তাহলে আজকে থেকে ক্যারেক্টার আর্ট করা শুরু করবেন, জাস্ট ক্যারেক্টার ডিজাইন করা শুরু করবেন। হ্যালো, সবাই কি আছেন? আপনি রাকিব ভাই প্রথমে ডিসাইড করেন যে আপনি কি নিয়ে মোশন করবেন, ঠিক আছে? এখন আপনার যেটা মোশন দরকার, যেমন ধরেন অনেকেই মোশন করবে লোগোর উপরে, যেটা বলছিলাম যে লোগোর উপরে যারা মোশন করবেন তারা কিছু ক্রিয়েটিভ লোগো ক্রিয়েট করা শুরু করে দেন আজকে থেকে। স্পেসিফিকভাবে বিভিন্ন টাইপের লোগো, তো অনেক টাইপের আছে তাই না? অনেক টাইপের লোগো আছে না? 7 টাইপের লোগো নিয়ে বলছি না? তো এই টাইপের লোগোগুলো স্পেসিফিকভাবে করা শুরু করে দেন। আবার যদি কেউ ভাবেন যে ক্যারেক্টার নিয়ে করবেন, তাহলে আজকে থেকে ক্যারেক্টার ক্রিয়েট করা শুরু করেন। বিভিন্ন সিটি ভেক্টর, সিটি ইলাস্ট্রেশন করা শুরু করে দেন। আমি কিন্তু ভিডিওতে বলছি, আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে বলছি এইগুলো নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন। ছোটোখাটো অনেক টাইপের মোশন আছে, অনেক টাইপের মোশন আছে, ঠিক আছে? তো প্রথমে তো ফটোশপ ইলাস্ট্রেটর ভালোভাবে শিখেই নেন। আর আমি তো প্রথমে ক্যারেক্টার দিয়ে আপনার বিভিন্ন শেপ দিয়ে শুরু করছি, তারপরে বিভিন্ন আপনার ইলাস্ট্রেটর থেকে কিভাবে
আপনি ফাইল ইম্পোর্ট করবেন, কিভাবে ওইগুলোকে লেয়ার বাই লেয়ার ইউজ করবেন, দেন সিনেমা 4D-তে সবই যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যাওয়ার চিন্তাভাবনা আছে সামনে। আর এখন প্রথমত খাতায় লেখেন। জি। লোগো তো 7 প্রকার বলছি, 7 প্রকারের বাইরে আপনারা 2 প্রকার আপাতত নিয়ে প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে সিম্বলিক লোগো, টাইপোগ্রাফি লোগো। টাইপোগ্রাফি লোগোটা কিন্তু সবচেয়ে বেশি মোশন হয়। টাইপোগ্রাফি লোগোর উপরে ফোকাস করবেন সবাই। টাইপোগ্রাফি লোগো সবাই ফোকাস করবেন। এরপরে লার্ন লোগো শিখতে হবে। লোগো অনেক পরিমাণে শিখতে হবে। আমি স্যার যে লোগোটার কথা বলেন এটা স্যার ম্যাচের চ্যাট বক্সে লিখে দেন, তাহলে সুবিধা হবে। আমি বুঝতে পারতেছি না। লার্ন লোগো শিখতে হবে। লোগো কোনটা বুঝতে পারেন নাই বলেন? যেটা আপনি একটু আগে বললেন যে লার্ন নাকি যেন LARN শিখতে হবে, লোগো শিখতে হবে ক্রিয়েট করা, এটা বলতেছে লার্ন লোগো। প্রথমটা কি বলছেন ভাই? এটাই তো বলছি, টাইপোগ্রাফি লোগো। আচ্ছা ওটা বলছে সিম্বলিক লোগো, টাইপোগ্রাফি লোগো। সিম্বলিক লোগো, টাইপোগ্রাফি লোগো। আর তারপরে বলছি শিখতে হবে, এটা শিখতে হবে। আর 2 নম্বর, এস্টাবলিশ ইওর ওন ডিজাইন প্রসেস। established your own design process must be established your own design process। যেটা বললাম যে একটা লোগো ডিজাইনে কিন্তু লোগোর চেয়ে দাম বেশি প্রেজেন্টেশনের। কেন আপনি এই লোগোটা কেন এখানে কার্ভ দিয়েছেন, কেন আপনি ব্লু কালারটা ইউজ করছেন, যেটা এই হাসান মাহমুদ কিছুক্ষণ আগে বলছে যে কালারটা ভুল ছিল। ওনার কালারটা ভুল ছিল কেন? কারণ উনি যাকে দিয়ে প্রথমে করাই নিছে ব্র্যান্ডিং, তার এই জিনিস সম্পর্কে ধারণা কম, ঠিক আছে? কিন্তু আমরা সেই ভুলগুলো করব না। আমাদের প্রতিটা জিনিসের পিছনে মিনিং থাকবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, ঠিক আছে? প্রচুর অল্প করেন কিন্তু রেগুলার করতে হবে। আচ্ছা ভাইয়া, বলেন। ডিজাইনের মিনিং বলতে এগুলো যদি হালকা একটু যদি মানে ডেসক্রিপশন দিতেন আর কি, 1-2 লাইনে। কোনটা মানে বলেন? কি টাইপের? জি বলেন। যেমন টুইটারের লোগোটা যদি আমরা চিন্তা করি, টুইটারের যে আপনার বার্ডসের ইয়া দিছে, মানে এগুলোর প্রত্যেকটার কি মিনিং, যে ঠোঁটের ইয়াটা দিছে কেন দিছে? ভাই টুইটার লোগোটাই তো একটা মিনিংফুল। না মিনিংফুল ওটা তো বুঝতে পারছি, বাট আমি বলতে চাচ্ছি যে মানে এক একটা যে উইংস দিচ্ছে, দেন আপনার পিছনে যে লেজ দিচ্ছে, তারপরে আপনার ঠোঁটের ইয়াগুলা, পাখির আর কি যে ঠোঁটের ইয়াটা, ওইগুলোর কি আলাদা আলাদা ডেসক্রিপশন নাকি জাস্ট আমার ওই লোগোটা আর কি, এই স্যাম্পলটা কি জিনিসটা মিন করতেছে ওই জিনিসটা? সুফিয়ান ভাই এটার কিন্তু গুগল করলে আপনি পেয়ে যাবেন, যেহেতু একটা ফেমাস লোগো, এগুলো গুগল করলে প্রতিটা মিনিং পেয়ে যাবেন। গুগল ক্রোম থেকে শুরু করে যত ফেমাস লোগো আছে এগুলো আপনি সব গুগল ইনফরমেশন পেয়ে যাবেন। সো এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। জি বলেন। যাদের লোগোতে ইন্টারেস্ট নাই তারা কি ট্রাই করবে? করা উচিত। আচ্ছা 3 নম্বর লিখছেন, 2 নম্বর লিখছেন, 3 নম্বর লেখেন ask the right question। ask the right question। 4 নম্বর price your work। price your work। price your work জি। then learn from others। এটার মধ্যে কিন্তু সবকিছু চলে আসে। দেখছেন কত টেকনিক্যালি কথাটা বলছি, কোনো কিছু বাদ দেই নাই যে শিখতে হবে না। আদার্স এর মধ্যে সব আছে। choose the right font। 7 নম্বর make use of the resource। আর এড়ায় যাবেন সবাই কপি এবং ডুপ্লিকেট করা থেকে সবাই দূরে থাকবেন, ঠিক আছে? এখন আর কপি করার দিন নাই।
আচ্ছা, এরপরে 9 নম্বর যে টপিকসটা থাকবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 9 নম্বর টপিকসটা কি? আচ্ছা, যদি কখনো সাপোজ আপনাদের সাথে কখনো এমন হয়েছে যে সাপোজ এই ঈদ আসতেছে, ঈদের মধ্যে একটা পাঞ্জাবি কিনতে গেছেন, এখন প্রথম একটা দোকানে ঢুকেছেন, ঢুকে একটা পাঞ্জাবি ভালো লাগছে এবং কোনো একটা কারণে ওইটা নেন নাই, কিন্তু ওটা আপনার ভালো লাগছে, তারপরে পুরো শহর ঘুরছেন কিন্তু আর কোনোটাই ভালো লাগে না, এমন কখনো হয়েছে কারোর সাথে? জি ভাই, অনেকবারই হয়, প্রতিবারই হয়। আচ্ছা, এটা অনেকবারই হয়েছে। আচ্ছা, এবার মেয়েদের কাছে প্রশ্ন, যে কখনো এমন হয়েছে যে সাপোজ কোনো শাড়ি বা কোনো একটা 3 পিস কিনতে গেছেন কোনো একটা দোকানে, বের করতে করতে অনেকগুলো বের করে ফেলছে, একটাও পছন্দ হচ্ছে না, এমন কখনো হয়েছে? জি ভাইয়া হয়েছে। হয়েছে। আপনার সাথে হয়েছে? আর কোনো মেয়ে নাই? আচ্ছা, আমার মনে হয় ভাই সকল মেয়েরই এইটাই হয়। না ভাইয়া, সবই পছন্দ হয়। আচ্ছা, এখন এই দুইটা হওয়ার রিজনটা কি জানেন? কেন হাসান মাহমুদের প্রথমে পছন্দ হয়ে গেল আর কেন ঐশীর একটাও পছন্দ হয় নাই? এই দুইটার পিছনে তো একটা ব্যাপার আছে, কারণ আছে। কারণটা জানা আছে? ছেলে আর মেয়ে। না, রং। আচ্ছা, এটা আশিক ভাই, আমি বলি। জি বলেন। ফার্স্ট ইমপ্রেশন ভাই একটা কথা ছিল। জি জি বলেন বলেন। ভাই আপনাকে প্রথম বলছিলাম যে আমার বায়ার নক দিচ্ছে, তো হচ্ছে বায়ারে আমি হচ্ছে 3 থেকে 4 দিন আগে বায়ার রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম। তো বায়ার রিকোয়েস্টটা পাঠানোর সময় উনি হচ্ছে গিয়ে কোনো বিশেষ কিছু দেয় নাই, শুধু মেনু কার্ড দিছিল। তো ওনাকে আমি $10 পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো মানে ক্রাইটেরিয়া তেমন কিছু দেয়নি। তো আজকে যখন নক দিল তখন হচ্ছে সে তারা যে মানে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে ট্রাইফল, হচ্ছে আপনার কি বলে মেনু কার্ড। তো আমি বললাম যে সে আমরা কি অফার মানে কিভাবে হচ্ছে গিয়ে অফার করবে, তখন আমি বললাম যে আমি আপনাকে কাস্টম অফার করছি, কিন্তু কাস্টম অফারটা করার আগে আমার তো হচ্ছে প্রাইসটা মেনশন করতে হবে, তো প্লিজ ক্লিয়ার দ্যাট। তো উনি তখন আমাকে লিখতেছে সে এটা চাচ্ছে $5 থেকে $7 মধ্যে। এখন আমি তারে কি বলতে পারি? আপনি এটা কাজের পরিধি কতটুকু তাই বলেন? বুঝতে পারিনি। কাজের পরিধি কতটুকু তাই বলেন? কাজের পরিধি বেশ, আমি আপনাকে ছবিটা দিতে পারি। আমি বলি, তাহলে এখানে এই জিনিসগুলো কি আপনি তো সরাসরি না বলতে পারবেন না, তাই না? না বলাটা কিন্তু মানে সরাসরি না বলা এবং সিস্টেমে না বলার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, তাই না? আপনি এখানে তাকে বলেন, বোঝান যে আসলে স্যার দেখেন আমি তো আসলে ওই লেভেলের ডিজাইন করব না, আমি আপনাকে একটা প্রাইস দেই, এই প্রাইসে আপনি কাজটা করায় নেন এবং দেখেন কাজটা কেমন হয়, আপনার পছন্দ হয় কিনা। আমি আশা করি আপনার অবশ্যই পছন্দ হবে, ঠিক আছে? আমি কাজে ওই লেভেলে একটা ডিজাইন করব, এগুলো কি একটু গুছিয়ে একটু মশলা দিয়ে একটু। আচ্ছা, আমি ওনাকে যেটা লিখছি মানে এটা সেন্ড করিনি এখনো, যেটা লিখলাম যে ইটস ভেরি লো বাজেট অ্যাকর্ডিং টু ইউর মেনু কার্ড, another this is brucia type or trifle type menu, so it's not simple, please upgrade your budget below 50, মানে আমি কথাই লিখছি আর কি, তো it will very hard, thank you, এতটুকু লিখছি। না খুব একটা কিন্তু বস আমার মনে হয় ওই লো বাজেট কথাটা লিখছেন না, ওইটা একটু এডিট করা দরকার। এই লো বাজেট কথাটাতে আপনার ক্লায়েন্ট চলে যাবে জানেন, কারণ প্রথমত এটা কিন্তু একটা খুব একটা ভালো একটা টপিকস। আপনি কখনো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ক্লায়েন্ট সাপোজ যদি ভুলও বলে, আপনার বলা যাবে না যে এটা ভুল বা এটা ছোট বা এটা খারাপ, এটা কখনো বলা যাবে না, ঠিক আছে? আপনি তাকে বেটার কিছু দেন, কিন্তু তার ওটা যে খারাপ ওটা কখনো বলা যাবে না, ঠিক আছে? আপনি তাকে ভালো কিছু অফার করেন, তো সে হয়তো বা তার বাজেট হয়তো বা এমন হতে পারে যে তার $500 পকেটে নিয়ে রাখছে আপনাকে বাজানোর জন্য, দেখতেছে যে দেখি প্রণব দে আমি কি কথা বলে, প্রণবরে রাগাইতে পারি কিনা। অনেকে আছে তো রেগে যাবে, $5 $7 শুনলে রেগে যাবে, এরকম টাইপের হয় অনেক সময়, ঠিক আছে? তো কথাটা হয়নি সিরিয়াসলি 20% হয়নি। আর একটু মশলা আমি একটা বলতেছিলাম যে উনি যখন অফারটা করছে তখন উনি বাজেট মেনশনও করে নাই। আপনি বলেন যে স্যার আসলে কি বলবেন এখানে, স্যার আসলে এই কাজগুলো তো এরকম না, আর ওই প্রাইজের ডিজাইন দিলে কিন্তু স্যার আপনার পছন্দ হবে না, এরকম ভাবে একটু পাম্পটাম মারেন, ঠিক আছে?
যে স্যার আসলে প্রাইজের উপর কিন্তু স্যার ডিজাইনের কোয়ালিটি কিন্তু স্যার নষ্ট হয়ে যায়। আপনি কিন্তু স্যার এই যে প্রাইসটা দিচ্ছেন স্যার, এই প্রাইস দিলে কিন্তু স্যার ডিজাইন কিন্তু স্যার আপনার পছন্দ হবে না। এরকমভাবে একটু সিস্টেমে দেখে নিয়ে আসা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর তো উনি তো আমাকে যে জানতে চাইবে যে আপনার বাজেট কত, তখন আমি কি বলতে পারি এটার উপর? আপনার এই যে এই কথাটাই আসতেছে, 10 নম্বর পয়েন্ট এটাই আসতেছে, বলতেছি, ঠিক আছে? রিপ্লাই একটু দ্রুত দেন। আচ্ছা আচ্ছা, কি যেন বলছিলাম, পাঞ্জাবি এবং শাড়ির মধ্যে ছিলাম, তাই না? তারা একজন কি বলছে, ফার্স্ট ইমপ্রেশন এরকম হয়েছে। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন না, হাসান মাহমুদের প্রথমে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, কারণ ওইখানে আসলে বেশি পাঞ্জাবি দেখে নাই, হয়তোবা 3-4টা দেখছে, 3-4টার মধ্যে পছন্দ হয়ে গেছে। আর ঐশী যেটা করছে, ঐশীর হয়তোবা প্রথমে 1-2টা হয়তোবা একটু মনে একটু ধরছে কি ধরে নাই, বলছে যে আর একটু দেখান, লালের মধ্যে দেখান, পার্পেলের মধ্যে দেখান, ইয়েলোর মধ্যে দেখান, ব্লুর মধ্যে দেখান, এরকমভাবে দেখাইতে দেখাইতে পরে সে কনফিউজ যে আসলে এখানে একটাও ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগার রিজনটা কিন্তু এটাই, বুঝতে পারছেন? তো এটা কেন বললাম, 9 নম্বর পয়েন্টটা হচ্ছে লিমিট দ্য কনসেপ্ট সেন্ড। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য, সবাই লিখে রাখেন, লিমিট দ্য কনসেপ্ট সেন্ড। লিমিট কনসেপ্ট সবসময় সেন্ড করতে হবে। যদি কোনো ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করেন, কখনো সাপোজ আপনি একটা বসছেন 2 ঘন্টাতে 8টা-9টা কনসেপ্ট বের করছেন, কখনোই 9টা কনসেপ্টই দিয়ে দিবেন না, 8টা-9টা কখনোই দিয়ে দিবেন না, তাহলে ঐশীর মতো হয়ে যাবে, বলবে যে একটাও ভালো লাগে নাই, ঠিক আছে? আর যখনই 2-3টা দিবেন, তাহলে কিন্তু এটা পাঞ্জাবির মতো হয়ে যাবে, দেখবেন যে 3টার মধ্যে একটা হাসান পছন্দ করে নিছে, হাসানের মতো কেউ পছন্দ করে নিছে, তার মনে আর অন্য কিছু ভালো লাগছে না, প্রথম 3টার মধ্যে থেকে একটা ভালো লাগছে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? লিমিট দ্য কনসেপ্ট সিল সেন্ড SEND সেন্ড। সবসময় আপনি, এটা কিন্তু একটা টেকনিক, আপনি যদি ডিজাইন অনেকগুলো করেনও, ডিজাইন কিন্তু সবগুলো দিবেন না। এরপরে আরেকটা লোকাল একটা বুদ্ধি দেই, বিশ্বাস করেন গ্রাফিক্স ডিজাইন এমন একটা জিনিস, আপনি যদি কারো থেকে কাজ নেন, সাপোজ রাকিব ভাইয়ের থেকে কাজ নিছেন, রাকিব ভাইয়ের থেকে কাজ নিছে সাপোজ রাজিবুল রহমান নিছে কাজ। এখন রাজিবুর রহমান কাজ নিছে, রাজিবুর রহমান তো এই লাইনে নতুন, কিন্তু অনেক ভালো ডিজাইন করে, ক্রিয়েটিভ ডিজাইন করে। এখন রাজীব যখনই কাজ নিছে, কাজ নেওয়ার 40 মিনিট পরে কাজটা দিয়ে দিছে রাকিব ভাইকে। কাজটা ছিল 8,000 টাকা, সাপোজ 8,000 টাকা ডিল করছে। এখন আপনার কি মনে হয় রাকিব ভাই এত ভালো মানুষ 8,000 টাকার কাজ 40 মিনিটে করে দিবে আর পছন্দ করবে? এটা আপনাদের কয়জনের কাছে মনে হয়? জিন্দেগি তো এটা স্যার অসম্ভব, মিশন ইম্পসিবল। আপনাদের মধ্যে পছন্দ করবেন কে কে? 40 মিনিটে করে দিছে একটা কাজ, হাসান ভাই আপনাকে 40 মিনিটে করে দিছে, ওইটা ফ্যাক্টর না, 8,000 টাকা আপনাকে পে করতে হবে ভাই। টাইম টেবিল ফ্যাক্টর না, ফ্যাক্টর হইছে যে ভাই কারণ ভাই ক্রিয়েটিভিটি কতটুকু আছে না, এটা একটা মানসিক কারণ যে মাত্র 40 মিনিটে করে দিলেও এটা বোধহয় ভালো হয় না। সেজন্য তো বলছি যে ওইটা যারা বলছেন রাকিব ভাই, এজন্য আপনার উপর থেকে আমি সবার উপরে নিয়ে আসি, রাকিব ভাইয়ের কথা দূরে রাখলাম, আপনাদের মধ্যে কে নেবেন তাই বলেন। 40 মিনিটে একটা কাজ করে দিছি, 8,000 টাকা এখন আমি স্যার আমি নিব, আমি স্যার আমি নিব। আমিও দেখবো কাজটা, দেখার পরে ভাই আপনার কাজের ব্যাপারে ক্লাসের পরে কথা হবে। আচ্ছা, আমিও সেটা বলছি ভাই। মোবাইল দোকানে সবথেকে বেশি এই কাজগুলো করে, 1 মিনিটের কাজ কিন্তু দেয় আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় 3,000 টাকা বিল করে। যদি 10 মিনিটে বলে তাহলে কিন্তু টাকাটা দেয়। এক্স্যাক্টলি, সব জায়গাতেই তাই। এখানে ব্যাপারটা এমন যে সিরিয়াসলি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে এরকম অনেক প্রমাণ আছে। স্যার বলছিল এরকম ভাবে যে আপনি যদি কখনো কাজ করেন সাথে সাথে দিবেন না, সাথে সাথে যদি করেনও কখনো সাথে সাথে দিবেন না, পারলে তাকে ঘুরান। আশিক ভাই আমি সাক্ষী আছি ভাই, কাজ দিছে আমাকে, আমি 1 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করছি, 2 দিন পরে কাজ সাবমিট করছি, আমার 500 টাকা দেওয়ার কথা, ওই জায়গার মধ্যে 3,000 টাকা দিছে। হ্যাঁ, তো এখানে আমি বলি, এখানে আপনি যখন কাজ দিবেন সবাই খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নেন, ঠিক আছে? যখনই কোনো কাজ নিবেন, কাজ তাকে পছন্দ করানোর একটা টেকনিক, তাকে যদি আপনি কাজটা দেরি করে দেন, সিরিয়াসলি কাজটা যখনই দেরি করে দিবেন তখনই সে ভাববে যে এই কাজটা দিছে 2 দিন পরে, এইটুকু কাজ 2 দিন ধরে করছে, ও মাই গড, এইটুকু কাজ মাসুদ ভাই 2 দিন সময় লাগাইছে, তার মানে মাসুদ ভাই 2 দিন ধরে ভাবছে, 2 দিন ধরে করছে।
এটা ভাবতেই কিন্তু তার কিন্তু টাকা দিতে বাধবে না, তার টাকা দিতে বাধবে না। আমি আমার একটা আচ্ছা, ডিজাইনের প্রাণ নাই এটা যেদিন বুঝবেন সেদিন আপনার ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। আশিক ভাই এই সম্পর্কে আমার একটা মানে বক্তব্য আছে। জি বলেন। আচ্ছা স্যার। জি বলেন। আমি লাস্ট আমি তো হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তো আমাদের লাস্ট এই যে রথ চলছে গতকালকে শুরু হয়েছিল, তো রথের জন্য আমি একটা ডিজাইন করছিলাম, একজন আসছিলেন ওনাদের প্রভু বলা হয়, তো আমি আমার মতো করে দেখেছি যাতে একটা মন্দিরের সেই দাদা এরকম করে নিয়ে ডিজাইনটা করলাম, আমি জমা দিচ্ছিলাম। তো উনি আমার এটা বলে দিতেন যে এটা কোনো ডিজাইনের মানে সিস্টেমই হয়েছে না। পরে উনি নিজে নিজে অন্য কোনো থেকে একটা ডিজাইন টাকা দিয়ে, আমি মন্দিরের জন্য টাকা না নিয়ে করতাম, তো ওইটা নাকি ভালো হয়েছে। আর ওই যে ডিজাইনটা ওইটা যদি আপনি দেখেন ওটাতে কোনো কাজ নাই, শুধু একটা ব্যাকগ্রাউন্ড নেট থেকে নিয়ে দইরা নিয়ে বসায় দিয়ে শুধু ওনাদের ছবি লাগিয়ে দিয়ে শেষ, ঠিক আছে। পরে আমি অনেকক্ষণ ভাবতে চিন্তা করলাম যে আসলে আমার এই জায়গায় ভুলটা কি ছিল, কারণ উনি আমারে বলতেন সকালে, আমি বিকালে ওনারে কাজটা দিয়ে দিয়েছি। এখন আপনার কথা শুনে আমার মনে হইলো যে আপনার কথাটাই ঠিক আছে, ওনারে ঘোরানোর দরকার। হ্যাঁ, এইখানে কিন্তু ভাই আরো একটা জিনিস থাকে না আশিক ভাই? জি বলেন। যেমন এইগুলোর মধ্যে অনেক জিনিস থাকে কি, যেমন যে ধর্মীয় কিছু জিনিস আছে, এগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু প্যাটার্ন একটা কিন্তু সেম প্যাটার্নই থাকে। যেমন আমরা রোজার জন্য যদি কোনো কিছু করি, দেখা একটা মসজিদ থাকবে, সেখানে আরবি একটু লেখা থাকবে। তা আমি যদি এগুলো বাইরে কিছু করতে তাহলে কিন্তু ওই যে লোকাল যারা আছে তারা কিন্তু জিনিসটা পছন্দ করে না, এটা ডিপেন্ড করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনি কাদের জন্য ডিজাইন করতেছেন, কারণ সবার রুচি কিন্তু একরকম না। ভাইয়া আমরা যে কাজ ভাই অনেকে তো দেখি নরমাল একটা দোকানের কাজ যদি যেমন যে বাইরে যে মুদির দোকান বা ইয়ের দোকান ওগুলা করলে ভাই ওই কাজ ওরা পছন্দ করবে না। ভাই না, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের চয়েসটা থাকে একদম সবচেয়ে লোয়েস্ট, মানে ওনার চয়েসটাই হচ্ছে বেস্ট। কারণ হয় যে কি আমি একটা ডিজাইন করছিলাম কন্টেস্টের জন্য, মানে একটা ব্যানার হচ্ছে ফ্যাশন রিলেটেড, ওটা করতে আমার একদিন লেগে গেছে, মানে ওটা চিন্তা করতে হতে ওইটা আমি আমার মতো করে দিছিলাম, ওইটা আমি গ্রুপে দিছিলাম, ওইটা অনেকে চয়েস করছিল। ওই যখন ওটা আমি সাবমিট করার একদিন পর দেখতেছি ওই ডিজাইনটা রিজেক্ট করেছে, উনি যাকে উইন করেছে সেটা হচ্ছে একদম কাটাছেড়া করে কি জানে কি ডিজাইন করেছে, ওইটাই নাকি বেস্ট হয়েছে, ওনাকে 5 স্টার দিয়েছে, উইনও করে দিয়েছে। আমি বলি এটা শুধু কাপ হয়ে গেছে আমার। ওই যে দুইটা কারণ আছে। প্রথমত আপনি ক্লায়েন্টকে কখনো গালি দিতে পারবেন না, কারণ ক্লায়েন্টের রুচি ওটা, ঠিক আছে। আপনি ক্লায়েন্টের রুচি আমি ওনাকে কিছু বলি নাই, পারেন নাই, ঠিক আছে। কথা বলছি, আপনি ক্লায়েন্টের মন ছুঁতে পারেন না। কায়েম ভাই বলেন। প্রথমত আপনি নিজের দোষ নিতে হবে যে আমি তার মন ছুঁতে পারি নাই। আর এরপরে হতে পারে যে হ্যাঁ, কিছু ক্লায়েন্ট আছে আসলে তারা এমন ভেবাচেকা আসলে ডিজাইন চাই, যে ডিজাইনগুলো হয়তো বা আপনি কখনো কাউকে দেখাতেও পারবেন না যে এই ডিজাইনটা আমি করছি। সে তখন যেটা বলবে সেটা করে দিতে হবে, কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে হ্যাঁ এই ডিজাইনটা আমি আসলে করছি, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর টপিকস, ডেলিভারি দা কারেক্ট টাইম। আর মেইন ফাইল অলওয়েজ AI EPS দিবেন, ঠিক আছে। AI EPS দুটাই দিয়ে দিবেন। আর ইমেজ ফরম্যাট অলওয়েজ দিবেন JPG, PNG, PDF এবং TF-টাও যদি পারেন দেওয়ার চেষ্টা করবেন সবাই। আরেকবার ভাইয়া, ভাই DPI টা কি? DPI কোনটা? PDF 300 DPI বলে যে, মানে ওখানে এটা জিনিসটা আমি বুঝি না, এটা কি 300 DPI? এটা রেজোলিউশন। ওটা কি রেজোলিউশন? জি এটা রেজোলিউশন। জি 300 এর ওইটা DPI ওটা রেজোলিউশন, আর ওটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, ওটা দিলে পুরো দেখা যাবে। লোগনে যা বলছি হয়তো বা কিছু জিনিস বাদ পড়ে গেছে। আর হচ্ছে কিছু ছিল। রনি আছে? জি ভাই। আচ্ছা, রনি আমাকে মেসেজ করছিল যে ভাই আমাদের কিছু টপিকস বাদ আছে। এখন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কোন টপিকস কিভাবে কভার হয়ে গেছে। আমি প্রতিটা টপিকস বলছি, আমার মাথায় আছে। ক্লাস নেওয়ার আগে আমি আপনার এই টপিকসগুলো দেখছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আছে স্টিকার ডিজাইন, এরপর আছে লিফলেট ডিজাইন। স্টিকার বা লিফলেট, তাই না? লিফলেট ডিজাইন প্রিভিয়াস ক্লাসে দেখাই দিছি। আর স্টিকার ডিজাইন, এখন স্টিকার ডিজাইন প্রথমত আপনি কার জন্য কাজ করতেছেন। যেমন আমি লাইফে একটা স্টিকারের কাজ পাইছিলাম, আমাকে বলা হলো কি আশিক আমাকে 3x2 একটা স্টিকার ডিজাইন করে দিবেন। এখানে আমার একটা লোগো থাকবে, একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন এবং আমি একটা ডেট লিখতে পারবো, একটা নাম লিখতে পারবো। আপনি জাস্ট আপনার মতো ডিজাইন করবেন এবং প্রেসে গিয়ে বলে দিবেন যে এটা কি টাইপের নেবেন, এটা কি টাইপের নেবেন, কি টাইপের প্রিন্ট নেবেন, কি টাইপের আঁকা হবে, এটা প্রেস থেকে দিবে। আমার ক্লাস তো অনেক সময় ধরে ঠিক আছে। আপনি কি টাইপের প্রিন্ট নেবেন সেটা প্রেসে দিবেন, আপনি আপনার মতো ডিজাইন করবেন এবং প্রেসকে বলে দিবেন যে এটা আপনি কিসের উপরে নিতে চান, ঠিক আছে। তাহলে পারা যাবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে লিফলেট ডিজাইন দেখাইছি। আর এরপরে আছে আপনার ক্যাটালগ ডিজাইন আসলে যে মেনুগুলো হয় না, ক্যাটালগ বলতে কি বুঝছেন? ক্যাটালগ বলতে এই যে খাবারের মেনু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ওয়েট, আমি দেখে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাটালগ ডিজাইন আমি জানি না, আমি ভুলবার ঠিক। এই যে দেখেন, ক্যাটালগ ডিজাইন বলতে এখানে হতে পারে যেমন সাপোজ এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, তাই না? কোম্পানির পোর্টফোলিও দেওয়া থাকতে পারে, একটা রেস্টুরেন্টেরই থাকতে পারে। তবে ক্যাটালগটা সবচেয়ে বেশি এমন হতে পারে যেখানে আপনার প্রোডাক্ট হতে পারে। যেমন সিম্পল একটা জিনিস ভাবেন, সাপোজ আপনি চায়না থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছেন, অনেকগুলো মেশিন নিয়ে আসছেন। এখন ওই মেশিনগুলোর কিন্তু একটা ক্যাটালগ আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদেরকে একটা ক্যাটালগ বানিয়ে দিবে যে আমরা মেশিন পাঠাইছি, এই মেশিনটা আপনাদেরকে 14 পিস পাঠাইছি, এটা 7টা পিস পাঠাইছি। এরকমভাবেও কিন্তু ডিজাইন হতে পারে, তাই না? আবার আপনি সেল করবেন, সেটার জন্য ডিজাইন হতে পারে। আপনি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের জন্য একটা ডিজাইন হতে পারে। এটা কিন্তু আহামরি খুব একটা কিছু না। ফ্লাইট ডিজাইন করতে পারলে এই ডিজাইনটাও করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। আর ভেক্টরাটে আমি বলছি ইমেজ দিয়ে দিছি আপনাদেরকে, ভেক্টরাটে আপনাদের ইমেজ দিয়ে দিছি। কর্পোরেট ব্র্যান্ডিং শেষ হয়ে গেল। আর এরপরে আছে লেভেল। ভাই ভেক্টরাটটা বুঝি নাই কি বলছেন? ভেক্টরাট ইমেজ ট্রেসিং লিংক দিয়েছি তো, দুইটা লিংক দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে নেবেন। আর এরপরে আছে লেভেল বলতে সাপোজ এই যে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন সবাই? না আমি দেখি না, বড় করতে হবে। এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এটা আপনার কোকা-কোলা যেটা ছিল, এখন আপনি যদি এই টাইপের এটাকেই তো লেভেল বলা হচ্ছে, তাই না? এখন লেভেল যখন করবেন তখন আপনাকে বলে দিবে যে এটার ওয়াইড কত, এটার হাইট কত, ওয়াইডটা কোনটা। এই যে চারদিকে যেটা থাকবে সেটাকে ওয়াইড বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে হাইট, তাই না? জি ভাই। এখন এটা যদি বলে দেয় এবং আপনাকে যদি টেক্সট দিয়ে দেয়, উপাদান দিয়ে দেয়, বা এটা ওটা যেটাই হোক দিয়ে দিচ্ছে, ডিজাইন করতে পারবেন না, বসাইতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবেন না। এটা তো পারা যাচ্ছে, হয়ে গেল। আর তারপরে কি থাকে? ওয়েব টেমপ্লেট বললাম যে ওয়েব টেমপ্লেটটা আপনাদের বাদ আছে। ওয়েব টেমপ্লেট আর ইউআই ডিজাইন একই, ঠিক আছে? ওয়েব টেমপ্লেট আর ইউআই ডিজাইন একই। এটার উপরে আপনারা ভিডিও পেয়ে যাবেন, টিউটোরিয়াল পেয়ে যাবেন, আমি বানাই দিয়ে দিব। তাহলে তো সব হয়ে গেল। আমাদের টি-শার্ট ডিজাইনটা তো করার নাই। আচ্ছা, টি-শার্ট ডিজাইন করে নাই, খাতা কলম দেন। টি-শার্ট ডিজাইন আজকে দেখাই দিব, সব শেষ করে দিয়ে যাবো আজকে। আচ্ছা, ব্রেক দিব? ব্রেক দিব? দরকার নাই ভাই। 10 মিনিট স্যার আজকে কি শেষ ক্লাস নাকি? জি জি হ্যাঁ, আজকে শেষ ক্লাস। আজকে 10 বা 5 মিনিট। স্যার এটা কোনো কাজ করলেন স্যার? আমি শেষ ক্লাসটাতে আমার এই নিয়ে এই টাইম শিডিউলের গড়বড়ে আমি দুইটা ক্লাস মিস করলাম। আমি খুব মিস করছি আপনার এই প্রথম থেকে, সিরিয়াসলি। এর আগের দিনে ক্লাসটা আমি মিস করছি, তখন আমি বাসায় এসে দেখি যে ক্লাসের শিডিউল দেয়া ছিল। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস রেকর্ড তো আছে, আর আমরা তো আসি, আমি তো আসি, চলে যাচ্ছি না তো। আচ্ছা, খাতা কলম নিছেন সবাই? জি জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, টি-শার্ট সম্পর্কে কি জানা আছে বলেন? আমি শুধু এটা দেখায় দেন লাগে, বলেন প্রথমে কি কি লাগে? প্রথমে কি কি আমাদের ডিজাইন লাগে? একটা শার্ট লাগে প্রথমে একটা কি লাগে? আর্টবোর্ড। না, একটা ডিজাইন লাগে শুধু, আর কিছু না। আর কি? তারপরে এটার মধ্যে ডিজাইন, দেন এটার মক আপ করা, এই তো আর কি। আচ্ছা, 1 নম্বর লেখেন সাইজ। লিখছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, টি-শার্ট। এখন যে কোনো টি-শার্ট ডিজাইন করার সময় আমাদের কিন্তু সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে টি-শার্টের সাইজ। আমি আসলে কার জন্য ডিজাইনটা করতেছি, কেন ডিজাইনটা করতেছি, এই যে কোন সাইজের ডিজাইনটা করছি, এই যে এটা হচ্ছে পারফেক্ট উদাহরণ। এখন একটা জিনিস ভাবেন যে এই টি-শার্টটা যদি আমি ইনাকে যদি দেই তাহলে হবে? কোনোভাবে হবে না। আবার এটাকে যদি ইনাকে দেই তাহলে কিন্তু হবে না, তাই না? তাহলে 1 নম্বরের সাইজ, আমাদের টি-শার্টের সাইজটা দেখতে হবে, কোন সাইজের জন্য আমি ডিজাইনটা করতেছি।
এরপরে আসে 2 নম্বরে টি শার্ট প্লেসমেন্ট। টি শার্ট প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা হচ্ছে আপনি ডিজাইনটা করবেন, আপনার ডিজাইনটা আসলে বসবে কোথায়? আপনার ডিজাইনটা এখানে সামনে কি বুকের সামনে বসবে, নাকি এটা কি ছোট হয়ে একটা কর্নারে আসবে, নাকি মাঝখানে আসবে, নাকি এটা পিছে আসবে, কোথায় কোনটা বসবে এইটা আর একটু পারফেক্টভাবে এখানে দেওয়া আছে। এই যে তাহলে টি শার্ট প্লেসমেন্ট লিখে যদি সার্চ দেন তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ঠিক আছে, আরও যদি দেখি, এই যে আমার মনে হয় এই টাইপের যদি একটা ইমেজ আপনার ক্লায়েন্টকে যদি দিয়ে দেন কখনো, আপনার ক্লায়েন্ট কিন্তু কনফিউজ হবে না, যে আপনাকে কিন্তু বোঝাইতে কিন্তু তার খুব একটা প্রবলেম হবে না, যে ওনার কোথায় কোন ডিজাইনটা হবে এটা কিন্তু বোঝাইতে খুব একটা কষ্ট হবে না। বুঝতে পারছেন কি সবাই? প্লেসমেন্টটা কি ভাই নেটওয়ার্কের প্রবলেম তবে একটু বুঝছি। প্লেসমেন্ট বুঝতে পারছেন? জি ভাই বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে 3 নম্বর লেখেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি অ্যান্ড ফন্টস। টি শার্ট টাইপোগ্রাফি অ্যান্ড ফন্টস। এখন টি শার্ট টাইপোগ্রাফি ফন্টস কেন বলছি? টি শার্টের অনেক ইম্পর্টেন্ট একটা টাইপোগ্রাফি ফন্ট, মানে ফন্টটা অনেক ইম্পর্টেন্ট কেন? কারণ একই টি শার্ট, আচ্ছা ওয়েট, টি শার্ট এগুলো লেখা দরকার নেই, আমি বলছি, বলার পরে তারপর লেখেন। ঠিক আছে, আমি আগে। আচ্ছা আশিক ভাইয়া, জি বলেন। আমরা কি টি শার্টের যে প্যাটার্নটা ওইটা কি ড্র করে দেন ডিজাইন করব, নাকি জাস্ট আমরা ডিজাইন করে সাবমিট করব, কোনটা? বুঝি নাই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলো কি মানে টি শার্টের সাইজ ওয়াইজ মানে দৈর্ঘ্য প্রস্থ এক ইয়ে করে দেন ডিজাইন করব? এই যে যেমন ওই যে প্যাটার্নগুলো আঁকা আছে, একটু আগে যে এটা ওপেন করছিলাম না, ওইখানে প্যাটার্নের উপরে ডিজাইন করব, নাকি আমরা জাস্ট ডিজাইন একটা করে দেন ওইটার মকআপ করে তারপর সাবমিট করব, কোনটা? আচ্ছা আমি বলছি, আমি লাস্টে কোশ্চেন করার সুযোগ দিব, তখন বলে না, এখন আমি আগে বলি, কারণ আপনি যে কোশ্চেনগুলো করতেছেন সেটা হয়তো আমি কিছুক্ষণ পরেই বলবো। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আমি কত নম্বর পর্যন্ত বলছি আপনাদেরকে? টাইপোগ্রাফি, তাই না? টাইপোগ্রাফি 3 নম্বর পর্যন্ত। দেখেন টাইপোগ্রাফির জন্য সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে এটা। দেখেন সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ ভাই। দেখেন এখানে টি শার্টটা কিন্তু সেম, মানুষটাও সেম, কিন্তু ইনার ডিজাইনটা কি? ইনার ডিজাইনটা হচ্ছে সেম ফন্ট, একটা ফন্ট দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা কভার করে ফেলছে, কিন্তু ওই লেখাটাকেই এখানে দেখেন কত স্টাইলিশ করা হয়েছে। দেখেন লেখাগুলো কিন্তু সেম, কিন্তু ফন্টটা জাস্ট সামান্য পরিমাণে চেঞ্জ করে ডিজাইনটাকে কিন্তু অনেকখানি ফুটায় তুলছে। বুঝতে তো পারছি, তাই না? জি ভাই, ওই যে কোন এক ভাই বলছিলেন যে ডিজাইনে প্রাণ নাই, উনারে কি বলেন দেখার জন্য, তাইলেই বুঝছি। ডিজাইনে প্রাণ নাই ওই জিনিসটা আরেকটু সামনে গেলে পাবো। আচ্ছা দেখেন এখানে সাইজের কথা যেটা বলছি, এইটা হচ্ছে সাইজের জন্য পারফেক্ট উদাহরণ। ঠিক আছে, যেটা আমি ফার্স্টে খুঁজতেছিলাম, পাই নাই। দেখেন আমি যদি সেম সাইজের ডিজাইনটা যদি স্মলে নিয়ে আসি তাহলে কি হবে? মানে আবার একটু বুঝেন, আমি একটা সাইজ নিচ্ছি, যেমন কে যেন কিছুক্ষণ আগে বললো যে রাকিব ভাই মুরগি বলছে ফার্স্টে যে আমি জাস্ট একটা আর্টবোর্ড নিয়ে একটা ডিজাইন করলাম। এখন আমি একটা আর্টবোর্ড নিয়ে ডিজাইন করলাম, ঠিক আছে, এখন ওই ডিজাইনটাকেই আমি স্মলেও বসাই দিচ্ছি, আমি কি যে আপনার লার্জ তাকেও বসাই দিচ্ছি, তাহলে হবে? কখনো সম্ভব হবে না। তাহলে স্মলের জন্য স্মল টাইপের ডিজাইন করতে হবে, যে লার্জ তার জন্য লার্জ টাইপের ডিজাইন করতে হবে। এম আই ক্লিয়ার? আশিক ভাই, এটা কি এরকম করা কি সম্ভব যে আমি একটা ডিজাইন করলাম, এটার যদি আমি গ্রুপ করে বা এটার যে এআই ফাইলটা আছে ওটার মধ্যে যদি আমি বড় করি সাইজটা, তাহলে কি এটা বসানো যাবে না? বলেন তো কি হবে, কেউ বলতে পারবেন? সাইজ বড় করে দেন করতে হবে। সম্পূর্ণটা যদি আমি বড় করি, ফন্ট সহ সব যদি আমি ইলাস্ট্রেটর কেন ইউজ করা হচ্ছে? পয়েন্ট টু পয়েন্ট ফটোশপে কাজ করতে পারতাম, এই কাজগুলো তো ফটোশপেও করা যায়।
ইলাস্ট্রেটর কাজই করতেছি, এটা প্রিন্ট রিলেটেড সফটওয়্যার। এটাকে আপনি যতই টেনে বড় করেন এটা ফাটবে না, কখনো ফাটবে না, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। ওকে, তো এটা হচ্ছে প্রথম সাইজ, ঠিক আছে? এরপরে 2 নম্বর বলছিলাম প্লেসমেন্ট। প্লেসমেন্টটা শুধু প্লেসমেন্ট ওই টাইপের হয় না যে আপনি বুকের উপর বসাচ্ছেন না পিঠের উপর বসাচ্ছেন, এইটা কিন্তু প্লেসমেন্টে শুধু না। প্লেসমেন্টে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে প্লেসমেন্টের একটা ব্যাপার। দেখেন, সেম ডিজাইন, সেম পারসন, সেম টি শার্ট, কিন্তু একটা আছে বুকের উপরে, একটা আছে প্যাটের উপরে, একটা আছে পেটের উপরে, একটা আছে বুকের উপরে। দেখেন তো আপনাদের কাছে কোনটা সুন্দর লাগতেছে এখানে? বুকের উপরেরটা। এটা সুন্দর লাগছে? 1 নম্বর, 1 নম্বর আমার সুন্দর কাছে 1 লাগছে? নম্বরই ঠিক। 2 নম্বর ভালো লাগছে। 1 নম্বর ভালো লাগছে। ভোট দেন, আরেকটা ভোট দিলে উইন করাই দিব। 1 নম্বরটা ভালো লাগছে ভাই। অবশ্যই 1 নম্বরটা ভালো লাগতেছে। বাম পাশটা, হ্যাঁ, বাম পাশটা হচ্ছে বুকের মধ্যে আছে এটা। ওটা তো পেটের মধ্যে আছে। এক্স্যাক্টলি। এখানে এই যে ডিজাইনে প্রাণ নাই যে বললাম, এই যে দেখেন ডিজাইনে প্রাণ নাই, দেখছেন? সেম ডিজাইন, প্লেসমেন্টের কারণে ডিজাইনে প্রাণ নাই। আর একটা দেখেন প্লেসমেন্টে আরেকটা সঠিক উদাহরণ আছে, এই যে এখানে দেখছেন, সেম ডিজাইন, সেম পারসন, সেম টেক্সট, একটা সাইডে বসানো আছে। দেখেন প্লেসমেন্টের উপরে ডিজাইনে, দেখছেন ডিজাইনে এই যে কোনো কিছু কিন্তু কমতি নাই, কিন্তু কি ডিজাইনে প্রাণ নাই। আমরা কি বুঝতে পারছি? জি ভাই। এটাকে বলা হচ্ছে জি স্যার। 4 নম্বর, এটাকে বলা হচ্ছে 4 নম্বর টপিকস, প্রপারলি অ্যারেঞ্জমেন্ট। প্রপারলি অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? প্রপারলি অ্যারেঞ্জ বলতে পারেন। 3 নম্বর বলছিলাম কি? টাইপোগ্রাফি এন্ড ফন্টস। এই 4টা জিনিস খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে আসে টি শার্ট কালার। এরপরে আসে টি শার্ট কালার, ঠিক আছে? টি শার্ট কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কয়টা কালারের উপর ডিজাইন করতেছেন, কয়টা কালার নিয়ে ডিজাইন করতেছেন, কয়টা কালার নিয়ে প্রিন্ট করবেন। যেমন আমি গতকালকে রাতে আমার একটা স্টুডেন্টের সাথে কথা বলতেছিলাম, তো ও হচ্ছে প্রিন্ট নিয়ে কাজ করতেছে, প্রিন্ট টি শার্ট নিয়ে কাজ করতেছে। তো কালারের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? টি শার্টে যদি কালার করেন, চেষ্টা করবেন প্রথমে একটা কালার দিয়ে করার। একটা কালার, 2টা, ম্যাক্সিমাম 4টা। খরচটা বাড়ে কিন্তু কালার প্লেটের উপরে। প্রতিটা কালারের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেট ইউজ করা হয় প্রিন্ট প্রেসে, ঠিক আছে? সবাই বুঝতে পারছি কি? কয়টা কালারের উপর ডিজাইন করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু। 5 নম্বর আমি বলছি কালার, 1টা, 2টা, 4টা। কয়টা কালারের উপর ডিজাইন করছেন সেটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি সবাই? জি ভাই। আচ্ছা, জি। এরপরে 6 নম্বর হচ্ছে টি শার্ট ডিজাইন সাইজ। 6 নম্বর টি শার্ট ডিজাইন সাইজ। টি শার্ট ডিজাইন সাইজটা কি? টি শার্ট ডিজাইন সাইজ হচ্ছে আপনি বিভিন্ন টি শার্ট বিভিন্ন সময় যখন আপনি ডিজাইন করতে যাবেন, তখন এখানে বিভিন্ন টাইপের সাইজ পাবেন। আমি যদি অলে যাই, এখানে অলে গেলে এখানে দেখেন স্মলের জন্য কিন্তু এখানে একটা সাইজ দেওয়া আছে, এখানে কিন্তু একটা সাইজ দেওয়া আছে, এই যে সাজেস্ট সাইজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো আমি বলবো যে আপনি যখন ডিজাইন করবেন, তো একটা কমন একটা সাইজ আছে, সেটা হচ্ছে লেটার সাইজ, ঠিক আছে? লেটার সাইজটা ল্যান্ডস্কেপ করে ডিজাইন করতে পারেন, এটা কমন এবং স্ট্যান্ডার্ড বলতে পারেন, ঠিক আছে? আর তার বাইরেও যদি সমস্যা হয়, তাহলে আপনি এই যে গুগলে সার্চ দিয়ে কিন্তু খুব সহজেই এই সাইজগুলো বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছি সবাই? জি ভাই। এই 6টা পয়েন্ট যদি মাথায় রাখেন, আমার মনে হয় না কখনো টি শার্টে আপনাদের প্রবলেম হবে। এই তো শেষ। আর কি টপিকস বাদ আছে বলেন? ভাইয়া, বলেন। আমি একদিন আপনাকে নক দিয়েছিলাম যে টি শার্ট ডিজাইনের মোকআপের কথা মনে আছে আপনার? মোকআপের কথা বলে যে মানে আমি পাচ্ছিলাম না আর কি গুগলে। পরে আপনি আমাকে একটা পাঠিয়েছিলেন টি শার্টের মোকআপ, বাট আমি হচ্ছে মেইনলি ডিজাইন করতেছিলাম জার্সি। তো টি শার্ট আর জার্সির মধ্যে তো একটু পার্থক্য আছে। ক্রিকেটের জার্সি গুলোতে হচ্ছে কলার থাকে, কিন্তু মানে নরমালি টি শার্ট গুলোতে তার কলার থাকে না। তো ওইগুলা পরে আবার কলার লাগানোটা খুব ঝামেলা লাগছে। টি শার্টের একটা মোকআপের ফাইল ছিল, ওটা কি দিয়েছি আপনাকে?
না ভাই ওটা আসে নাই ভাইয়া, আর 2000 ওইটা মনে হয় ওখানে ছিল, বাট মানে আমি যতবার ডাউনলোড দিচ্ছিলাম ওটা হচ্ছিল না, অর্ধেক আমি হয়ে যদি আবার পারি ক্র্যাক হয়ে খুঁজে যাচ্ছে। একটু দেখে আমি চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? আপনারা একটু গ্রুপে জি দেওয়ার ভাই। চেষ্টা করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এটা আমি কভার করে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আর কার কোনো প্রবলেম আছে? ভাই ফ্রিল্যান্সারে দেখলাম টি শার্ট গুলা ম্যাক্সিমাম মক আপ সুন্দর হলে ওগুলাই তারা অ্যাকসেপ্ট করে, ডিজাইনের চেয়ে মক আপটা বেশি ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ মানে হ্যাঁ ডিজাইনটা ঠিক আছে, ডিজাইন তো লাগবেই, কিন্তু আপনি যদি একটু ভালো মক আপে দেন ওইটাই তারা অ্যাকসেপ্ট করে আর কি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি। আচ্ছা দেখি 7-8 মোকআপ ম্যানেজ করতে পারি কিনা টি-শার্টে। যদি পারি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি চেষ্টা করব। শুধু হেল্প হয় জি। ঠিক আছে, তাহলে ক্লাসটা কি শেষ করে দিব? না ভাই আর কিছু না স্যার স্যার আচ্ছা, স্যার ক্লাস শেষ শেষ করেন করে না, কিছুক্ষণ আমার কথা বলি। ক্লাস একটা শেষ করে গুড কথা বলি। নিউজ আছে সেটা দিব, হ্যাঁ ক্লাস সেটা সবাই শুনে যায়। আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ করে একটা মানে good news আছে। ভিডিও শেষ করে দেন কথা বলি, কেমন? আচ্ছা ঠিক আছে, Okay, bye. তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।